শিখবো, সাথে সাথে আমাদের ভিডিও এসইও করা শিখবো। তাহলে এসইও করলে উপকার কি হবে? আমাদের অনেক অডিয়েন্সের কাছে পৌঁছাবে। শুধুমাত্র ভিডিও আপলোড দিয়ে ফেলে রাখলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউ টিউ হবে না। আমাদের এমন ভাবে ওইটাকে এসইও করতে হবে যেন সবার সামনে অন্তত পক্ষে আসে, তাই না? যদি সামনেই না যায় তাহলে তো কেউ ভিউ করবে না, এটাই স্বাভাবিক। ইউটিউবে প্রতি মিনিটে আপনার মনে করেন যে হচ্ছে 100 থেকে 400টার মতো ভিউ মানে ভিডিও আপলোড হয় প্রতিনিয়ত। তাহলে এত এত ভিডিওর মধ্যে আপনার ভিডিও কিন্তু পিছনে পড়ে যাবে যদি পারফেক্টলি এসইও করা না থাকে। ঠিক আছে? তো প্রথমে আমরা আমাদের তাহলে ওয়েবসাইটে ওয়েবসাইট না, আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবো। তাহলে ইউটিউব চ্যানেলে আমরা আজ ইউজুয়াল যেরকম ভাবে আসি, যে ইউটিউব লিখে সার্চ করলে আমরা এখানে চলে আসতে পারি, অথবা আমরা একবারে শর্টকাটে ইউটিউবের ড্যাশবোর্ডে আসতে পারি। সেটা কি হবে? আমরা জাস্ট এখানে লিখবো studio.youtube.com। এটা লিখে সার্চ করলে আপনার যদি ওইখানে যে জিমেইল দিয়ে ইউটিউব চ্যানেল করা আছে সেই জিমেইল যদি লগ ইন করা থাকে তাহলে অলরেডি আপনি তার ড্যাশবোর্ডের মধ্যে চলে আসতে পারবেন। আর যদি আপনি এটা ড্যাশবোর্ডে না আসতে পারেন তাহলে ভাববেন যে আপনার ওই কাঙ্ক্ষিত ইউটিউবটা লগ ইন করা নাই। ঠিক আছে? তাহলে ম্যানুয়ালি আপনারা আসতে পারবেন। জাস্ট ইউটিউবের মধ্যে এখানে চলে আসার পর আপনারা জাস্ট এই রাইট সাইডে ক্লিক করবেন। রাইট সাইডে ক্লিক করার পর এইখানে দেখেন ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে ক্লিক করলেও আপনারা ইউটিউব স্টুডিওর ভিতরে চলে আসতে পারবেন। তাহলে দুইটা ওয়েতে আমরা ড্যাশবোর্ডে আসলাম। এখন আমাদের যাবতীয় কাজগুলো এই ড্যাশবোর্ড থেকেই করতে হবে। আর এই ড্যাশবোর্ডের সাথে আমরা প্রিভিয়াস ক্লাসে পরিচিত হয়েছিলাম, তাই না? কোথায় কি আছে না আছে প্রথম ক্লাসে। তো এখন এইখানে আমাদের ইউটিউব ভিডিও এসইও করার জন্য আমাদের একটা এক্সটেনশনের দরকার হবে, যদিও সেটা আগে থেকে এখানে ইনস্টল করা ছিল। আমি রিমুভ করে দিলাম আপনাদের আবার প্রথম থেকে দেখানোর জন্য। ঠিক আছে? ওকে। তাহলে আমাদের একটা টুলস এর প্রয়োজন হবে। কেন? কারণ আমাদের কম্পিটিটর কিরকম হ্যাশট্যাগ দিচ্ছে বা কিরকম ট্যাগ তারা দিচ্ছে, কিরকম টাইটেল দিচ্ছে, কোন টাইটেলের কারণে তারা র‍্যাঙ্ক হচ্ছে, এগুলো দেখার জন্য। ঠিক আছে? তাহলে এই টুলসটার নাম হলো, আমরা ইউজ করব ভিড আইকিউ। ঠিক আছে? দুইটা টুলসই অনেক জনপ্রিয় ইউটিউব এসইও বা কম্পিটিটর অ্যানালাইসিস অথবা যাবতীয় জিনিস ইউটিউবের ক্ষেত্রে অ্যানালাইসিস করার জন্য। সেটা হচ্ছে আপনার টিউব বাডি, এই যে টিউব বাডি এইটা, এবং টিউব নেট না, টিউব বাডি। ঠিক আছে? এই যে এটা, এই এই ইয়েটা আমাদের খুবই মানে গুরুত্বপূর্ণ এবং ভালো। এটা আমরা সাধারণত এক্সটেনশন হিসেবে ব্যবহার করতে পারি, অ্যাপ্লিকেশনও নামাইতে পারি, কোনো সমস্যা নেই। আর একটা হলো আপনার ভিড আইকিউ। তবে দুইটার মধ্যে সবচাইতে বেশি ভালো বা ডাটা যদি আপনি অ্যাকুরেট পেতে চান তাহলে ভিড আইকিউ বেস্ট। কারণ ভিড আইকিউ ইউটিউবের সাথে কোলাবোরেশন করছে, বলতে পারেন যে ইউটিউবেরই একটা টুলস। ঠিক আছে? কারণ কেন আমি এটা বলতেছি, কারণ ইউটিউবের যাবতীয় ডাটাগুলো এরা ইউটিউব থেকেই সরাসরি পেয়ে থাকে। আর ভিডআইকিউ থার্ড পার্টি কোনো মাধ্যম থেকে ইউটিউবের ডাটাগুলো নিয়ে অ্যানালাইসিস করে, যার কারণে 100% অ্যাকুরেট না, কিন্তু কিছু কিছু ফিচার্স আর টিউব বাডির আছে যেগুলো হলো ভিডআইকিউর চেয়েও ভালো। ঠিক আছে? কিন্তু আমাদের মেন তো ডাটাগুলো অ্যানালাইসিস করা, তাই না? ডাটার মধ্যে যদি কনসাপ্ট থাকে তাহলে প্রবলেম। অ্যাকুরেট ডাটা আসলে পাই আমাদের ভিডআইকিউ থেকে, আমরা মানে ভিডআইকিউ সরাসরি ইউটিউব থেকে পেয়ে থাকে। আর টিউব বাডি যেটা করে সেটা হলো থার্ড পার্টি কোনো জায়গা থেকে তারা ডাটাগুলো হচ্ছে কিনে নেয়। তো আমরা এইখানে ভিডআইকিউ দেখাচ্ছি, আপনি টিউব বাডিটা সেম অপশনগুলো পেয়ে যাবেন, আপনারা সেটা ইউজ করতে পারেন। তো আমরা এইখানে সরাসরি আমি দেখাচ্ছি, এখানে আপনারা হচ্ছে ভিড আইকিউ এক্সটেনশন লিখে সার্চ করবেন। ভিড আইকিউ এক্সটেনশন ফর ক্রোম। ঠিক আছে? তাহলে এটার আপনার কষ্ট করে কম্পিউটারে ডাউনলোড করতে হবে। এর এটা আপনি ডাউনলোড করবেন হচ্ছে ক্রোমে। কোথায়? আপনার গুগল ক্রোমে। ঠিক আছে? তো আমি এখানে কি লিখে সার্চ করছি? ভিড আইকিউ এক্সটেনশন ফর ক্রোম। দেখেন এখানে ক্রোম থেকে, ক্রোম ওয়েব স্টোর থেকে একটা লিংক আসছে। জাস্ট আপনারা এই লিংকে ক্লিক করবেন। দেন হচ্ছে অ্যাড টু ক্রোম, এরপর অ্যাড এক্সটেনশন। এখন দেখেন আপনার ক্রোমে ডাউনলোড হয়ে এখানে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। এখন ইনস্টল হয়েছে কিনা এটা আপনি শিওর হবেন কিভাবে?
এটাতে পরে আসতেছি। এইখানে প্রথমত লেখা থাকবে রিমুভ ফ্রম ক্রোম, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কি লেখা আছে, রিমুভ ফ্রম ক্রোম। আগে কি এটা লেখা ছিল? আগে লেখা ছিল অ্যাড টু ক্রোম, তাই না? এরকম লেখা ছিল। দ্যাট মিন্স রিমুভ ফ্রম ক্রোম যদি লেখা থাকে শুধু এইটা না, যে কোনো এক্সটেনশন, তাহলে ভাববেন এটা আপনার অলরেডি অ্যাড হয়ে গেছে। তাহলে আর একটা ভাবে কিভাবে আমরা দেখতে পারি যে অ্যাড হয়েছে কিনা, ধরেন এইখানে আমরা চলে আসবো এক্সটেনশনে, এই যে এটা হলো আমাদের এক্সটেনশন, ঠিক আছে? এই এক্সটেনশনে ক্লিক করলে দেখেন ভিডিআইকিউ নামে একটা জিনিস লেখা দেখাচ্ছে, তাই না? এখানে যদি আমরা পিন করে দিই তাহলে দেখেন এখানে এসে পিন হয়ে যাবে। আবার পিন আউট করে দিলে ভিতরে এখানে মেজে দেখেন হা করে আছে, খাওয়ার মতো, তাই না? করে দিলে মনে করেন খেয়ে ফেলবে রাক্ষসের মতো, আবার বের হয়ে চলে আসছে। তার মানে এটা থেকে এনশিওর হলাম যে আমাদের এইটা কি হয়ে গেছে, ইনস্টল হচ্ছে। কোথায়? গুগল ক্রোম। এখানে কিন্তু সারাদিন এসে আপনি এই কম্পিউটারের মধ্যে খুঁজলে কিন্তু পাবেন না, ঠিক আছে? আপনার ইনস্টলটা দিয়েছে কোথায়? ব্রাউজারের ভিতরে। তাহলে ব্রাউজারের মধ্যে আসলে কিন্তু আবার আপনি পেয়ে যাবেন। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা হচ্ছে এই ভিডিআইকিউ এর এরা অটোমেটিক এগুলো দিয়েছে, এখন কোনো ইয়ে দরকার নাই আমাদের। জাস্ট এইখানে আমরা ক্লিক করে একটা কাজ করে নেব, সেটা হচ্ছে আপনার ইউটিউবের সাথে এই ভিডিআইকিউটা কানেক্ট করে নেবেন। দেখেন আমার এখানে, আপনাদের এখানে কি লগ, আমার এখানে লগ আউট দেখাচ্ছে, আপনার এখানে লগ আউট দেখাবে না, আপনার এখানে অ্যাকাউন্টে কানেক্ট করতে বলবে, ঠিক আছে? আমার যেহেতু অলরেডি আগে থেকে কানেক্ট করা ছিল এই জন্য ওইটা পেয়ে গেছে এক্সটেনশন অ্যাড করার সাথে সাথে। তো আপনারা এখানে কানেক্ট করে নেবেন, দ্যাট মিন্স লগ ইন করবেন বা সাইন ইন করে নিয়ে আপনার ইউটিউব চ্যানেল, অর্থাৎ যেইটাতে আপনার যেই ইমেল দিয়ে ইউটিউব চ্যানেল লগ ইন করা আছে ওই ইমেইল দিয়ে এখানে সাইন আপ করবেন, ঠিক আছে? তাহলে এটা অটোমেটিক ইউটিউবের ড্যাশবোর্ডে চলে যাবে। যেমন দেখেন এই যে এখানে এখন কোনো অপশন আছে অডিও লাইব্রেরির পর আছে, দেখতে পাচ্ছেন? নাই, হ্যাঁ? সেটিংস আর অডিও লাইব্রেরি, এটার মধ্যে কোনো অপশন আছে? নাই। এই যে উপরের এখানে কোনো অপশন দেখতে পাচ্ছেন? নাই। যদি আমি একবার রিলোড দেই তাহলে দেখবেন যে এইখানে এবং এইখানে ভিডিআইকিউ এর অপশন চলে আসছে। এই যে দেখেন, এটা কই থেকে আসছে? এই যে দেখেন লেখা আছে আইকিউ থেকে, তাই না? ডেইলি আইডিয়া, কিওয়ার্ড ইন্সপেক্টর, কম্পিটিটর, ট্রেন্ড অ্যালার্ট, মোস্ট ভিউ, চ্যানেল অডিট, তারপরে এখানে কি অ্যাচিভমেন্ট। আর এই যে এখানেও আপনার টোটালস জিনিসগুলো দেখাচ্ছে যে টোটাল কতগুলো ভিউ হয়েছে, এটা আমি গত ক্লাসে আলোচনা করছিলাম, তাই না? ভিডিও এগুলো নিয়ে। এখন তাহলে আমরা হচ্ছে এইখান থেকে দুই তিন ভাবে হেল্প পেতে পারি। যে প্রথমত কম্পিটিটর, আপনি যে ভিডিওটা দিচ্ছেন, যদি আমরা কম্পিটিটর এখানে ক্লিক করি, দেখেন কানেক্ট টু ইওর ইউটিউব চ্যানেল, এখানে ক্লিক করবেন। আমার ইউটিউব চ্যানেলটা আমার ভিডিআইকিউর সাথে কানেক্ট করতে হবে, এটার জন্য আমাদের গুগলের সাথে কানেক্ট করলে হবে। দ্যাট মিন্স কানেক্ট টু ইওর চ্যানেল, জাস্ট আমরা আমাদের জিমেইল দিয়ে দিলাম, জিমেইল দিয়ে আমরা সিলেক্ট অল, দ্যাট মিন্স আমার এই জিমেইলের ডাটাগুলো কে চাচ্ছে? ভিডিআইকিউ। আমি বললাম ঠিক আছে, না সমস্যা নাই। তবে আপনারা এখানে ডাটাগুলো যে কোনো কারোর সাথে ডাটা শেয়ার করার সময় পড়ে নেবেন যে তাদের টার্মস এন্ড কন্ডিশন কি। তারা যদি বলে পাসওয়ার্ড টাসওয়ার্ড নিয়ে তোমার টাকা টুকা সব মেরে দেবো, তুমি কিছু কইতে পারবো না, তাহলে তো আবার বিপদ, ঠিক আছে? তো টার্মস এন্ড কন্ডিশন অবশ্যই পড়ে নেওয়ার ট্রাই করবে। আমরা এখানেই কেটে দিলাম। এখন আমরা কোথায় মেন দরকার ছিল আমাদের একটা কম্পিটিটর অ্যানালাইসিস করার। আপনি কি রিলেটেড ভিডিও বানাচ্ছেন, আপনার চ্যানেল কি রিলেটেড, এইগুলো তো তখন আপনার অলরেডি সিলেক্টেড থাকবে, তাই না? সিলেক্টেড থাকবে না? তো ধরেন আপনি একটা ভিডিও বানাচ্ছেন, ধরেন আমার এটা হলো কি রিলেটেড, ধরলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ভিডিও আমরা বানাই, তাহলে আমি এখানে ভিডিও বানাবো কি রিলেটেড সেইটা লিখতে বলতেছে এখানে। আমি এখানে লিখলাম হচ্ছে যে, বা ধরেন আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখলাম, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। আমি এই টপিকের উপর ভিডিও তৈরি করব। জাস্ট কন্টিনিউ ক্লিক করলাম। এর সাথে আপনার আর কোনো রিলেটেড আছে কিনা, আমি ওয়েব ডেভেলপমেন্ট এবং এটা সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে দিস লুক গুড, ওকে। আমি নেক্সটে ক্লিক করে দেব। আর আমার মনে হয় যতটুকু ফ্রি ছিল, 3টা আমরা ফ্রিতে ব্যবহার করতে পারতাম, ঠিক আছে? মানে 3 টাইমস আমরা যে কোনো প্রো জিনিস ব্যবহার করতে পারতাম একবারে, মানে এই জিমেইল দিয়ে যদি আপনি করেন একবারে। এরপরে আপনাকে কিনে নিতে হবে ভিডাই। আপনি যদি ইউটিউবিং শুরু করতে চান অথবা ইউটিউবের সার্ভিস প্রোভাইড করতে চান, দ্যাট মিন্স ইউটিউব এসইও,
ঠিক আছে, বা ইউটিউবের ম্যানেজার হিসেবে, তাহলে মাস্ট বি আপনার একটা ভিডিআইকিউ এর ইয়ে থাকা লাগবে। ঠিক আছে, যদি থাকে তাহলে আপনি যে সুবিধাগুলো পাবেন ফ্রিতে অত পরিমাণ সুবিধা পাবেন না, বা অন্য কোনো এক্সটেনশনে এই সুবিধা পাবেন না। ক্লিয়ার? যেমন দেখেন এখানে যদি আমাদের পেইডটা থাকতো আমি আপনাদের দেখাইতে পারতাম। আচ্ছা, এখানে কিছু আমাদের মনে হয় সাজেশন দিছে না, এটা ডেইলি ভিডিওর আইডিয়া দিছে। আচ্ছা, তো কি কি আমি আপনাদের যদি বলি, ওই কম্পিটিটরের কি প্রয়োজন, ওখানে ওদের আপনাদের ওটা কি জন্য তারা র্যাঙ্ক করছে, তারা কি টাইটেল ব্যবহার করছে, ঠিক আছে, কি কি আপনার ওই ট্যাগ গুলো ব্যবহার করলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে, ওটার মার্কিং সহ, যে কোন র্যাঙ্কিং এর বা কোন ট্যাগে র্যাঙ্ক কত, এইগুলো সহ ডেসক্রিপশন কি হবে সব আপনাকে লিখে দিতে। আপনি হুবহু না লিখলেন, ওইটার মতো করে নিজের মতো করে সাজিয়ে লিখলেন। দ্যাট মিন্স ইউটিউবে একটা ভিডিও পাবলিশ করার জন্য কি কি দরকার সব জিনিসগুলো আপনি একটা টুলস এর মধ্যে থেকে পেয়ে যেতেন। আবার দেখেন এখানে প্রতিদিন আপনি কি নিয়ে ভিডিও বানাবেন, ধরেন ইউটিউবার একজন, কিন্তু আপনি ধরেন যে সব টপিকের আপনার ভিডিও বানানো শেষ, এরকম তো হতেই পারে, টপিক গুলো শেষ, কি নিয়ে ভিডিও বানাবেন আপনি বুঝতে পারতেছেন না। আপনার যদি ইউটিউব চ্যানেল এই ভিডিআইকিউ এর সাথে কানেক্ট করা থাকে, এদের এত পাওয়ারফুল যে আপনার ওইগুলো ডাটা অ্যানালাইসিস করে, এবং ওর কাছে তো সব ডাটা আছে, আপনার ডাটাও থাকবে, এবং যারা অলরেডি ইউটিউবে ভিডিও বানাচ্ছে ভিডিআইকিউ ইউজ করে তাদের ডাটাও কি তার কাছে থাকবে না? ওই যেমন একটু আগে একটা কানেকশনের সময় যে ইনফরমেশন গুলো দিয়ে আসলাম, ডাটার অ্যাক্সেস, এই জন্য তারা সব ডাটাগুলো পায়, এই ডাটাগুলো অ্যানালাইসিস করে ওইগুলো ভিডিও পর্যালোচনা করে আপনাকে সাজেস্ট করবে যে আপনার আজকে এই 3-4টা টপিকের উপর চাইলে ভিডিও বানাতে পারেন। দেখেন এরা আমাকে এই যে ডেইলি ভিডিও আইডিয়া তারা আমাকে প্রোভাইড করছে, কি সফলতা অর্জন, সফলতা অর্জন করতে এমনি এমনি আসে না। দ্যাট মিন্স তারা মানে খুব ভালো বাংলা পারে না, কিন্তু তারা বাংলা বোঝে। ক্লিয়ার? তার মানে হয়তো এরকম সে কিছু লিখতে চাইতো বা লিখতে চেয়েছিল যে সফলতা আসলে এমনি এমনি আসে না। ঠিক আছে, হেডলাইন এরকম, এবং এটা হলো এই টাইপের ভিডিও চাহিদা আজকে কি ভেরি হাই। ঠিক আছে, বা মানুষ এইগুলো লিখে সার্চ করতেছে, যার কারণে টপে রাখছে। তারপর হাউ টু মেক প্রফেশনাল অ্যাডভার্টাইজিং, এটাও কি হাই। দেন কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং ফর বিগিনার, হাউ টু স্টার্ট এটা মিডিয়াম। তাহলে তিনটা আমাকে দিয়েছে। আপনি যদি এখানে গেট আর্ন বুস্ট এখানে যদি ক্লিক করেন টাকা যাবে নিশ্চিত, তাহলে এইখান থেকে আপনাকে আরো আইডিয়া সে দিত। তাহলে প্রতিদিন প্রতিদিন যদি আপনি আইডিয়া জেনারেট করেন এবং ওই রিলেটেড ভিডিও বানান, তাহলে কি আপনার ইউটিউব চ্যানেল গ্রো করতে কেউ আটকাতে পারবে? পারবে না। চলেন আমি হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের ভিডিও তৈরি করতে চাচ্ছিলাম, তাই না? এখন আমি কিন্তু হচ্ছে একটা ভিডিও ইউটিউবে পাবলিশ করবেন কিভাবে সেটা দেখালেই হয়ে যেত, কিন্তু আমি একবার স্ক্র্যাচ থেকে দেখাই দিয়েছি। দ্যাট মিন্স কি নিয়ে ভিডিও বানাবেন সেটারও আপনার ধারণা দিয়ে দিচ্ছি। দ্যাট মিন্স আপনি এই টুলস এর হেল্প নিয়ে যদি কোনো ইউএস এর বায়ার, ইউকে বায়ার, অর্থাৎ আপনার ক্লায়েন্টের ইউটিউব এর কাজ করেন, সে বায়ার যদি আপনাকে বলে আপনি তো এতদিন আমার ইউটিউবের কাজ করতেছেন, কি নিয়ে ভিডিও বানালে আমাদের ইউটিউব চ্যানেল আরো বেশি র‍্যাঙ্ক করবে, বা তুমি কিছু টপিক আমাকে সাজেস্ট করো, আপনি কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারবেন। পারবেন না? তো চলেন আমি এখানে বলে দিই যে আমি একটা ওয়ার্ডপ্রেস নিয়ে ভিডিও বানাতে চাচ্ছিলাম। ঠিক আছে, শুধু ওয়ার্ডপ্রেস লিখলাম। এরপর হচ্ছে আমাদের সার্চিং কিওয়ার্ড কি হতে পারে, আমি ধরলাম যে হাউ টু মেক ওয়েবসাইট উইথ ওয়ার্ডপ্রেস। এটা লিখে ধরেন আমরা সার্চ করলাম, তাহলে এই রিলেটেড কিওয়ার্ড গুলো কি কি হবে দেখেন, লার্ন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ফর বিগিনার, হাউ টু জেনারেট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, না হাউ টু ক্রিয়েট, জেনারেট না, সরি, মানে চোখ দিয়ে দেখতে পাইতেছি না, আমার চোখের সারা রাত কাজ করে আসছে তো। আচ্ছা এদিকে হাউ টু ক্রিয়েট ওয়েবসাইট, এখানে দেখেন অনেকগুলো আপনাকে অপশন দিচ্ছে এবং ভিডিও সাজেস্ট করছে। এই যে দেখেন টপ ট্রেন্ডিং ভিডিও ফর হাউ টু ক্রিয়েট WordPress website. That means how to create WordPress website, এই কিওয়ার্ডের উপরে আমি কি লিখছিলাম,
আমার কিওয়ার্ড কি ছিল? হাউ টু ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটাই না? সেম, এই যে হাউ টু ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই কিওয়ার্ডের উপরে কতগুলো আপনার ইয়ে আছে দেখেন, ফ্রম ট্রেন্ডিং এ আছে, এই যে এই কয়েকটা চ্যালেঞ্জ টোটাল ট্রেন্ডিং এ। এখানে আপনি আরো চ্যালেঞ্জ দেখতে পাইতেছেন। দ্যাট মিন্স এই টুলস এর উপকারিতা কি আপনারা বুঝতে পারছেন কিরকম কত বেশি? ধরেন আমরা হচ্ছে জেনারেটে ক্লিক করে একটা ভিডিও জেনারেট করি, তিনবার সময় থাকে দেখি। আমি এখানে লিখে দিই যে হাউ টু ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, লিখে যদি আমরা জেনারেটে প্রেস করি বা ক্লিক করে আমি এন্টারে ক্লিক করে দিলাম, দেখেন আমাকে হচ্ছে তারা সাজেস্ট করতেছে টপ রিলেটেড কিওয়ার্ড, ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস প্লাগইন, ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ফর বিগিনার, ফ্রি ডোমেইন। আপনি চাইলে আরো কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করতে পারেন এবং এগুলো সার্চ ভলিউমের এবং হচ্ছে রেটিং গুলো দেওয়া আছে। এবং হচ্ছে টাইটেল ক্রিয়েট ইওর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টুডে। দেন হচ্ছে ডেসক্রিপশন আপনি কি লিখবেন সেটাও আপনাকে দিয়ে দিছে, ট্যাগ গুলো কি কি ব্যবহার করবেন, থাম্বনেল সহ। এরপর হুক, এখন হুক মানে কি আপনারা বোঝেন? হুক মানে হচ্ছে ভিডিওর কোনো একটা অংশ যেটা দ্বারা আপনি আপনার কনজিউমারকে বা আপনার ভিউয়ারকে অ্যাট্রাক্ট করবেন, ঠিক আছে? কোনো একটা লাইন বা কোনো একটা ওয়ার্ড যেটা দ্বারা আপনার যারা অলরেডি ভিউয়ার আছে তাদের আপনি কি করতে পারেন, আপনার ভিডিওতে আরো অ্যাট্রাক্ট করতে পারেন, ঠিক আছে? এখানে তারা এখানে হুক হিসেবে কি দিচ্ছে, টুডে আই এম চ্যালেঞ্জিং মাইসেলফ টু ক্রিয়েট এ ফুলি ফাংশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টু from scratch in just one day. Let's see if I can pull it off. That means যে নিজেকে নিজে চ্যালেঞ্জ দিচ্ছে, তাহলে ওর চ্যালেঞ্জটা সে পূরণ করতে পারে কিনা সেটা দেখার আমাদের ভিতরে একটু আগ্রহ জন্মাচ্ছে না? তাহলে এইটার দ্বারা সে কি করতেছে, অডিয়েন্স গুলোকে তার ভিডিওতে ধরে রাখার চেষ্টা করতেছে। তাহলে যে আউটলাইন আরো কি টাইপের হুক হতে পারে সে এখানে আমাদের আলোচনা করে দিয়েছে, যে কি মোমেন্ট, ঠিক আছে? মানে ভিডিওতে কি করতে হবে না করতে হবে যাবতীয় ডিটেলস দিয়ে দিয়েছে। এখন আপনি মনে করেন যে ওয়ার্ডপ্রেসের ভিডিও কিভাবে কি করে আপনি জানেনই না, জাস্ট জেনারেট স্ক্রিপ্টে ক্লিক করবেন, এটা পেইড করে দিছে। জাস্ট যদি আপনার এটা তিনবার চান্স থাকে, ঠিক আছে? আপনার নতুন একটা জিমেইল দিয়ে যদি করেন তিনবার চান্স থাকে, তো জাস্ট আপনি জেনারেটর এখানে ক্লিক করবেন, ভিডিওর কোথায় কি বলবেন না বলবেন সেটা এরা সুন্দর করে ইংলিশে লিখে দেবে। যদি আপনি ইংলিশ না বুঝেন টোটালটা কপি করে এসে ট্রান্সলেটে ক্লিক করে বাংলাতে ট্রান্সলেট করে ফেলতে পারবেন। আর একটা সবচেয়ে মজার বিষয় হলো আপনি যদি চান যে না আমি এটা নিজের ভয়েসও দেব না, আমি ওগুলো পারি না, ওরা নিজেরা ভয়েসও জেনারেট করে দিচ্ছে। তাহলে আপনার কি কাজ, শুধুমাত্র ভয়েসটা নিয়ে এটাকে নিয়ে এডিট করে, মানে ভিডিও এডিটিং যদি আপনি জানেন তার মানে আপনি একজন সফল ইউটিউবার, শেষ। তাই না? কারণ আপনার নিজের ভিডিও তৈরি করতে হচ্ছে না, মাথা খাটে আর স্ক্রিপ্টও লিখতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না, বা অন্য কোনো টুলস এর কাছেও যেতে হচ্ছে না, ভিআইকিউ আপনাকে সব দিয়ে দিচ্ছে। তাহলে এটার জন্য আপনি যদি $17 খরচ না করেন তাহলে কিছু করার নাই আর কি। তাহলে আমরা এখান থেকে আইডিয়া জেনারেট করতে পারবো, কিওয়ার্ড জেনারেট করতে পারবো, থাম্বনেল তো আমরা জেনারেট করে ফেললামই, আর জেনারেটে ক্লিক করলে আমরা এই জিনিসগুলো খুব ইজিলি করতে পারবো। আর একটা জিনিস ছিল আমাদের অপটিমাইজ, না এটা আপনি চেক করে দিবেন যে আসলে এআই দিয়ে লেখা হয়েছে, অবশ্যই এটা এআই দিয়ে লেখা হয়েছে, আপনি এটা ডিটেক্ট করতে পারবেন, ঠিক আছে? ভালো একটা কোশ্চেন করছেন, যদিও এটা আমি আপনাদেরকে দেখাই না, তবে দেখালাম। সেটা হচ্ছে এটা কন্টেন্ট রাইটিং এর একটা পার্ট। আমরা এখানে চলে যাবেন যে এআই ডিটেক্টর লিখে সার্চ করলে পাবেন, অথবা জিরো জিপিটি নামে একটা টুলস আছে, কি নাম? জিরো জিপিটি, কথা বলেন না কেন? এখানে চলে আসবেন, তো দেখেন ডেসক্রিপশন আমরা এটা লিখলাম, ধরেন আমরা এটা দিতে চাচ্ছি, হুবহুই দিব ধরলাম, ঠিক আছে? তাহলে আমরা জিরো জিপিটিতে এসে দেখবো যে এটা এআই দ্বারা লেখা কিনা, জাস্ট ডিটেক্ট টেক্সটে ক্লিক করবো, দেখেন 100% এআই দ্বারা লেখা। তাহলে এটা তো গুগল অবশ্যই ভালোভাবে নিবে না, আর গুগলের সিস্টার কনসার্ন হলো ইউটিউব, তাহলে সে কি ভালোভাবে নিবে? নেবে না। তাহলে 100% যদি আপনি দেন এটা আপনার উচিত না। মেক হিউম্যানাইজ করতে পারবেন আর একটা টুলস দিয়ে, যেটার নাম হচ্ছে হিক্স এআই। কি নাম? হিক্স বাইপাস, ঠিক আছে? দ্যাট মিন্স এই যুগে আপনি যদি মনে করেন যে কষ্ট করে কন্টেন্ট লিখবো, তাহলে আপনি বুকার সরকার বাস, এখানে এসে যদি আপনি আপনার কন্টেন্টটা সিম্পলি পেস্ট করে দেন, এরা কত যেন ওয়ার্ড পর্যন্ত ফ্রিতে করে দেবে, ঠিক আছে? জাস্ট আমি হিউম্যানাইজ যদি করি, দেখি টাকা চাই কিনা, কিছু ওয়ার্ড পর্যন্ত এরা ফ্রিতে করে দেয়, কিন্তু
আপনার বেশি ওয়ার্ড পর্যন্ত করতে গেলে টাকা চাইবে 2-3 বারের বেশি করতে গেলে। মানে আপনি ভ্যালু নিবেন আর তাকে ভ্যালু দিবেন না, এটা তো হয় না, তাই না? তো কি হয়েছে, এইগুলা সবগুলো টুলস আমি আপনাদের দিয়ে দেবো মান্থলি, আমারে 900 টাকা করে দিয়ে। দেখা যাচ্ছে 114টা। তাহলে দেখেন এখানে এআই ডিটেক্ট, প্রবাবলি এরা এআই ডিটেক্ট করতেছে, সবই করতেছে, যেটা হিউম্যানাইজ করে দিয়েছে। এটা আপনি নিজেও করতে পারবেন, কিছু কিছু গ্রামাটিক্যাল রুলস জানলে এটা আপনি নিজেও করতে পারবেন। কিন্তু এআই যেহেতু আছে, আমার কেন সময় লাগাবো? আর সময়ের দাম নাই, প্রচুর সময়ের দাম। ঠিক আছে, সেটা আমি আজকে হারে হারে বুঝতেছি। ওয়েবসাইট করি নাই অনেকদিন, কালকে সারা রাত বসে ওয়েবসাইট করে এখন আবার আপনাদের ক্লাস নিতে আসলাম, চোখের অবস্থা খারাপ। দেখেন আমাদের 39% এইটা সলভ হয়েছে। কিছু কিছু জায়গায় এই যে স্টে থেকে শুরু করে এতটুকু তারা হিউম্যানাইজ মানে করতে পারে না এখনো, এআই দ্বারা লেখার মতো আছে। আমি অতটুকু কপি করলাম, কপি করার পর তাহলে এখানে কতটুকু জানি ছিল, আমাদের এতটুকু হচ্ছে তারা এআই দ্বারা ডিটেক্ট করতে পারে না, তাই না? তাহলে আমরা এটাকে লিখে দিলাম। তো এটা যেহেতু হিউম্যানাইজড হয়ে গেছে, আমরা নিউ ফোল্ডার ইয়ে করে এখানে রাখি। আপনাদের তো ওয়েবসাইটে ক্লাস হয়েছে, তাই না? ওয়েবসাইট ক্রিয়েটের ক্লাস নিয়ে নাই, তাহলে কাজে নিলাম। তাই তো দা, আপনি যে আমার এখনো মানেননি, এটা তো অনেক। আচ্ছা, তাহলে আমরা এতটুকু করলাম। আহ, এখানে আমরা ক্লিক করলাম, ঠিক আছে, করে আমরা আবার টোটালটা এখানে রিমুভ করলাম। রিমুভ করে আমরা যদি এখানে পেস্ট করি, পেস্ট করে হিউম্যানাইজ করি, ইউ হ্যাভ টু ওয়ার্ড লিমিট শেষ, আমাকে আর করতে দিচ্ছে না। ঠিক আছে, আরেকটা আছে, চলেন স্মল এসইও টু, কি নাম? স্মল স্মল এসইও টুলস, এটা লিখে সার্চ করলে আপনি দেখেন এখান থেকে তো আমরা যেতামই, যদিও এখানে আচ্ছা আরেকটা আছে মনে হয়। আচ্ছা, জিরো জিপিটি থেকেও এটা হিউম্যানাইজ করা যায়, ঠিক আছে, কিন্তু এখানেও টাকা চেয়ে বুঝতে পারি ডিটেক্ট করছে না। এখানে একটা অপশন ছিল যে হিউম্যানাইজ করা, আচ্ছা লিখতেছি না। তাহলে স্মল এসইও টুলস এর মধ্যে আমরা প্লাগারিজমটা এখানে করতে পারি। আচ্ছা, চলেন আমরা আরেকটা জিনিস ইয়ে করে আসি, সেটা হলো রিরাইট করে নিয়ে আসি। ঠিক আছে, প্লাগারিজম আমরা একটু পরে চেঞ্জ করতেছি। আচ্ছা প্লাগারিজম, আচ্ছা এটাও দেখি। আমরা প্রথম কাজ হচ্ছে দুইটা এখন আমাদের প্রবলেম হয়, ঠিক আছে, কন্টেন্টের ক্ষেত্রে। আগে এইগুলো নিয়ে আলোচনা করি, তারপরে এখানে আসতেছি। যদি কন্টেন্টে আসলামই, তাহলে একটু বিস্তারিত শিখে, তাই না? কন্টেন্টের এখন আগে আমাদের একটা জিনিস খেয়াল করলে হতো, সেটা হচ্ছে প্লাগারিজম। তাহলে প্লাগারিজম মানে কি বলেন তো? আমাদের অনেক ক্লাস 8-9 এর বইয়ে ছিল এইগুলো নিয়ে। অন্য কারো কিছু কপি করাকে সাধারণত আমাদের অনলাইনের ভাষায় কি বলা হয়? প্লাগারিজম করা। ঠিক আছে, মানে অন্য কারো কিছু কপি করে ব্যবহার করা, মানে এটা বলতেছি যে আপনি তার অনুমতি ব্যতীত নিজের নামে চালাই দিতেছেন। ঠিক আছে, অনুমোদিত ব্যতীত কি করতেছেন? নিজের নামে চালাই দিতেছেন, এইটা হলো প্লাগারিজম। আমরা আগে যখন কন্টেন্ট লিখতাম তখন এই প্লাগারিজম চেক করলে হতো, কারণ তখন এআই কিছু ছিল না। এখন দুইটা জিনিস দেখা লাগে, সেটা কি এআই দিয়ে লেখা কিনা। যদি এআই দিয়ে লেখা হয়, গুগল ওটাকে পছন্দ করে না। পছন্দ না করার অন্যতম আরেকটা মাধ্যম হতে পারে, গুগলের সবচাইতে বড় কম্পিটিটর কে? মাইক্রোসফট, এআই না। ঠিক আছে, আর মাইক্রোসফটই কে নিয়ে আসছে? মাইক্রোসফটের একটা সিস্টার কনসার্ন হলো ওপেন এআই, যে সর্বপ্রথম চ্যাট জিপিটি নিয়ে আসে, তাই না? হতে পারে এটাও একটা বড় কারণ হতে পারে। ঠিক আছে, আর তাহলে এখন আমাদের দুইটা জিনিস দেখা লাগবে, এআই দিয়ে লেখা কিনা, আর একটা হচ্ছে সেটা প্লাগারিজম কিনা। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস দেখে ফেললাম, সেটা হচ্ছে এআই দিয়ে লেখা কিনা। আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ 100% এআই দিয়ে লেখা। তো তখন আমরা সেম জিনিসটা প্লাগারিজম ধরছে কিনা সেটাও দেখে আসি। আমরা কি জানি, এআই দ্বারা যেগুলো লিখি প্রত্যেকবার আমাদের ইউনিক লেখা দেয়, রাইট? প্রত্যেকবার ইউনিক লেখা দেয় না? কিন্তু আমরা তো এই ভিডাইকিউ দিয়ে প্রত্যেকবার ইউনিক লেখা লিখতে পারবো না, পারবো? চ্যাট জিপিটি হলে পসিবল ছিল। তাহলে আমরা কি করলাম, এই লেখাটাকে নিয়ে আমরা চলে আসবো যে এটা প্লাগারিজম কত পার্সেন্ট ধরছে। 100% শিওর যে এখানে কোনো প্লাগারিজম ধরবে না, কারণ এআই দিয়ে লেখা। ঠিক আছে, তো আমরা এখান থেকে ইয়ে করে নিলাম। এখন এখান থেকে আপনি ডিপ প্লাগারিজম চেক করতে পারবেন না, মানে বুদ্ধি আর কি, ওরা চেক দিয়ে যাবে। এখানে ডিপ প্লাগারিজম চেক করতে গেলে আপনাকে টাকা দিতে হবে। ওকে, এরা এখন ডিটেক্ট করতেছে যে আপনি কত পার্সেন্ট কপি করছেন আর কত পার্সেন্ট নিজে ছিল। তাহলে আপনি যখন কন্টেন্ট রাইটিং শিখবেন, তখন অবশ্যই এটা কাজে লাগবে। যেমন দেখেন এখানে আমাদের ইউনিক কন্টেন্ট কত? 100%, কারণ আমরা এআই দিয়ে লিখছিলাম। ঠিক আছে, কারোটা কপি করি না, এটা তো শিওর 100%। তাহলে এটা আমরা বুঝলাম যে এটার আমাদের কোনো কপিরাইট অন্তত পক্ষে এখন নাই।
কিন্তু এআই ডিটেক্টেড, তাহলে কি ওটা আমরা নিতে ইউজ করতে পারবো? পারবো না। তাহলে এটাকে আমাদের এআই ফ্রি করতে হবে। তাহলে এর আমাদের হচ্ছে স্মল এসইও টুলস এর মধ্যে এর অনেকগুলো টুলস আছে, এখানে থাকার কথা একটা টুলস। ঠিক আছে, চলেন আমরা একটু চেক করি। যদিও আমি হচ্ছে হিক্স দিয়ে বেশি ইউজ করি, তো হোয়াট কাউন্ট স্পেল চেকার, প্যারাফ্রেজিং টুল, এআই রাইটিং, কন্টেন্ট। আচ্ছা, এখানে প্যারাগ্রাফ রিরাইটার। আচ্ছা, আমরা হচ্ছে ডিটেক্টর পাইতেছি না, রিরাইট করে পাইতেছি না আমরা। তাহলে চ্যাট জিপিটি ডিটেক্ট করে, এটা আছে অনেকগুলো, মানে এরা আপডেটেড, এটা খুবই ভালো। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, সেটা হচ্ছে যেহেতু এরা ডিটেক্ট করছে, তাহলে আমরা এটাকে রিপ্যারাফ্রেজ বা রিরাইট করে নিলেই তো হচ্ছে। তাহলে রিরাইট করতে গেলেও আমরা জাস্ট এই ইয়েতে এখানে এসে রিরাইট করে নিতে পারবো। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে প্যারাফ্রেজিং টুলসে না গিয়ে আমরা এখানে যদি লিখি, আচ্ছা এখানে তো ছিল দেখলাম তখন, ওয়ার্ড কাউন্টার। আচ্ছা সমস্যা না, আমরা আরেকটা টুল ব্যবহার করি, এগুলো তো এখানে তো পাবেনি, তাহলে নতুন আর দুই একটা টুল দেখি, তাহলে আপনাদের ভালো হবে আর কি। তাহলে আমরা এখানে কুইলবট চলে আসি। ঠিক আছে, এটাকে আমরা প্যারাফ্রেজ করবো। দ্যাট মিনস অর্থগত দিক ঠিক রেখে গ্রামাটিক্যালি আমরা এটাকে চেঞ্জ করে ফেলবো। প্যারাফ্রেজের উদ্দেশ্য তো মেন এইটাই, মানে আমার গ্রামাটিক্যালি পুরোটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আপনার মিনিংটা একই থাকবে। তাহলে এখানে আসবো, আসার পর আমরা প্যারাফ্রেজ করে ফেললাম। তাহলে আপনি কোনটা কোনটা প্যারাফ্রেজ করছেন, কত ওয়ার্ড করছেন, সবগুলো এখানে কিন্তু ডিটেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন, এখন এটা যদি আপনার পছন্দ হয় তাহলে রাখলেন, আর যদি পছন্দ না হয় রিপ্যারাফ্রেজ করবেন। ইভেন প্রত্যেকটা ওয়ার্ডকে আপনি সিনোনিম দ্বারা রিপ্লেস করতে পারবেন। যেমন দেখেন আমরা এখানে কি লিখছে, বিল্ড এ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস, এখানে ক্রিয়েট এন্ড পলিশ এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কুইকলি ইন দিস ভিডিও, এখানে ইন দিস ভিডিও আছে, কোনো সমস্যা নেই। এখন এই পলিশ লেখাটা আপনার ধরেন পছন্দ না, এই পলিশের উপর ক্লিক করবেন, করলে দেখেন এখানে আপনার পলিশের যতগুলো সিনোনিম থাকবে সবগুলো এখানে দেখবেন। সিনোনিম মানে কি? সমার্থক শব্দ। সমার্থক শব্দ মানে কি? একই শব্দ, মানে অর্থগত ঠিক থাকবে, শব্দ শুধুমাত্র চেঞ্জ হবে, তাই না? সমার্থক শব্দকে সাধারণত এটাই তো বুঝি আমরা, রাইট? যেমন ধরা মানেও কি পৃথিবী বোঝায়, পৃথিবী মানেও তো পৃথিবী। ওকে, তাহলে এখন দেখেন এটা কি কষ্ট করে আপনার গুগলে যে সার্চ করতে হইতেছে, এটা সিনোনিম কি এরা ডিটেক্ট করে দিচ্ছে, কত সুবিধা। শুধুমাত্র একটু চোখ কান খোলা রাখলে আপনি কিন্তু মানে হাজার হাজার না লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন নিজে ভিডিও তৈরি করে। এখন এখানে দেখেন আমরা ক্রিয়েট এ বিউটিফুল এটা ব্যবহার করতে পারি, এটার সাথে সুন্দর যাচ্ছে, বা স্টাইলিশ, তাই না? তাহলে আমি বিউটিফুল দিলাম বা প্রফেশনাল দিলাম, ক্রিয়েট এ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যেটা এটাকে এর সাথে কি মিলে যাচ্ছে নাকি? হ্যাঁ, এটার সাথে মিলে যাচ্ছে। আচ্ছা মিলুক, সমস্যা নেই। এখানে এখন থ্রু, এখন থ্রু এর জায়গায় যেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তা আমি জাস্ট এখানে যা আছে এটা যদি আমার কাছে মনে হলো ঠিক আছে, আমি যদিও পড়ি নাই, আপনারা ভালো করে পড়ে নেবেন। জাস্ট আমি কপি করলাম, কপি করে এখন দেখি এটাকে কত পার্সেন্ট তারা ডিটেক্ট করে। যতটুকু ডিটেক্ট করবে ততটুকু বাদ দিব। আমরা জাস্ট ডিটেক্ট টেক্সটে ক্লিক করব, 51%। দেখেন যে যে লাইন তারা ইয়ে করছে ওই লাইনগুলো আমরা চেঞ্জ করে দিলাম, তাহলেই তো হচ্ছে। জাস্ট এখানে আরেকটা অপশন ছিল আমাদের মেক ইট হিউম্যানাইজ। আচ্ছা, এখানে এসে আমরা হিউম্যানাইজ করতে পারবো, রাইট? এখন এখানে কিন্তু আপনার সময় লাগবে, ঠিক আছে? সময় কিন্তু আপনি নিজে যেটা লিখতে চাইতেন তার চেয়ে কম সময় লাগবে, কিন্তু এখানে আপনাকে একটু সময় দিতে হবে, কারণ আপনি যখন এখানে হিউম্যানাইজ আবার করতে যাবেন তখন কপিরাইট হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, কারণ মানুষের মতো করে যখন লিখবেন তখন কপিরাইটের আবার একটা সম্ভাবনা থাকে। তাহলে আমরা এখানে হিউম্যানাইজে ক্লিক করে দিলাম। তাহলে হিউম্যানাইজে ক্লিক করে দিলে দেখি এরা আবার টাকা চায় কিনা। টাকা ছাড়া কিছুই বোঝে না, তাই না? এরা টাকা যাচ্ছে ওখানে। তাহলে আপনাকে একটু সময় নিয়ে এই লাইনটাকে আবার রিপ্যারাফ্রেজ করতে হবে, বা এখানে এসে আপনি এই লাইনের এখানে দিতে পারেন যে ইন দিস ভিডিও, এখান থেকে এখানে সমস্যা হচ্ছে, তাহলে এই জিনিসগুলো আপনি একটু চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? এরকম ভাবে সুন্দর একটা আপনি কি লিখবেন, ডেসক্রিপশন লিখবেন। এই একটা হয়ে গেল ডেসক্রিপশন লেখা, আমি তো আরো বিস্তারিত দেখাতামই।
আচ্ছা, একটা নিয়ে আলোচনা করি। ট্যাগ গুলো আপনি এগুলো ইউজ করবেন। থাম্বনেল এটা ইউজ করতে পারেন। এখন চলেন আমরা কম্পিটিটর অ্যানালাইসিস ম্যানুয়ালি করব। কিভাবে করব? ম্যানুয়ালি। তাহলে আপনি কিসের ভিডিও বানাতে যাচ্ছিলেন? কিসের ভিডিও? ওয়ার্ডপ্রেস এর ভিডিও বানাতে যাচ্ছিলেন। আমি কি লিখে সার্চ করেছিলাম? হাউ টু ক্রিয়েট আ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তাহলে এইটা লেখার পর টপে যে রেজাল্ট গুলো আসবে, ঠিক আছে, যে রেজাল্ট গুলো আসবে সেইগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করতে পারি, সেগুলো নিয়ে অ্যানালাইসিস করতে পারি এবং হচ্ছে তারা কি টাইটেল ব্যবহার করছে, ডেসক্রিপশন এবং ট্যাগ ব্যবহার করছে, সেগুলো যদি আমরা ভালো করে অ্যানালাইসিস করে নিজেদের মতো করে একটা রিপোর্ট রেডি করে সেইগুলো আমাদের ভিডিওতে ব্যবহার করে, তাহলে সেটা আমাদের বেটার না? তো চলেন আমরা এখানে সার্চ করব হাউ টু ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর ফ্রি। ধরেন এটা লিখে সার্চ করলাম, বা আপনি হচ্ছে শুধুমাত্র এক্সাক্ট কিওয়ার্ডটা লিখতে পারেন, যে ফর ফ্রি লিখলে কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখেন আমি ওয়ার্ডপ্রেস লিখছি, দেখেন রেজাল্ট কিন্তু আমার একটু হলেও চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ধরেন আমি ফর ফ্রি লিখলাম, তাহলে দেখবেন আমাকে আরেক রকম রেজাল্ট চলে আসবে। দেখেন এদেরই ভিডিও র‍্যাঙ্ক করছে কিন্তু অন্য আরেকটা ভিডিও। তো এরকম আপনারা মিনিমাম 7 থেকে 8টা ভিডিও যেগুলোতে স্পন্সরড লেখা নাই, অনেক ভিডিওতে দেখবেন যেমন এই যেটা স্পন্সরড লেখা, ঠিক আছে, যেগুলোতে স্পন্সর লেখা নাই অর্থাৎ ম্যানুয়ালি তারা র‍্যাঙ্ক করছে যে স্পন্সর, তাহলে নিব না। তাহলে যেগুলো এই যে স্কিল আপার এইটা, তারপর হচ্ছে এই যে নিজের ওয়েবসাইট তৈরি করুন হৃদয় আহমেদ টিউটোরিয়াল, ওকে, তাহলে এই কয়েকটা ভিডিও যে স্পন্সর, যেগুলো স্পন্সর সেগুলো বাদ দিয়ে আপনি 4-5টা ভিডিও এখানে ওপেন করবেন নতুন ট্যাবে। প্রথম কাজ কি? নতুন ট্যাবে সার্চ করে দেখবেন যেগুলোতে র‍্যাঙ্ক করছে সেই চ্যানেলগুলো আপনি খুঁজে বের করবেন। ঠিক আছে, ধরেন আমি এই কয়েকটা চ্যানেল এখানে খুঁজে বের করলাম। এখন আপনার কাজ হচ্ছে এই চ্যানেলগুলো কি কি টাইটেল ব্যবহার করছে, কি টাইটেল ব্যবহার করছে সেইগুলো একটা জায়গায় নোট ডাউন করা। ঠিক আছে, তাহলে আমরা এখন টাইটেল নিয়ে রিসার্চ করতেছি, তাই না? তাহলে আপনি হচ্ছে এইখানে এই টাইটেল কি ব্যবহার করছে সেই টাইটেল আপনি নিয়ে সিম্পলি কপি করে এখানে রাখবেন। এরকম ভাবে প্রত্যেকেরই 5 জনেরই টাইটেল এখানে কপি করবেন, কপি করে নিজের মতো করে একটা নতুন ক্রিয়েট করার ট্রাই করবেন। চ্যাট জিপিটির হেল্প নিয়ে বলতে পারেন যে এখানে আমার রিরাইট করে দেন। ঠিক আছে, চ্যাট জিপিটিকে যদি বলেন সে আপনাকে সুন্দর করে রিরাইট করে দেবে। আর এইরকম ভাবে আপনারা 5টা টাইটেল নেবেন বা 7টা টাইটেল নেবেন, 7টা ডেসক্রিপশন নেবেন। ডেসক্রিপশন কাদের নিবেন? যাদের ভিডিও র‍্যাঙ্ক করছে তাদের। তাহলে ডেসক্রিপশন আমরা পাবো কোথায়? আমি একটা ভিডিও থেকে দেখাই দিচ্ছি, বাকি সবগুলোর ক্ষেত্রে Today we will learn how to এটা কিন্তু খুবই ইজি। এরকম একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনি কিভাবে বানাবেন আমরা নিজেরাই দেখব। ঠিক আছে, যে আজকে ক্লাস শেষটা নেক্সট উইকে আমরা দেখব। ক্লিয়ার? সেম ওয়েবসাইট আপনারা মনে রাখেন ভিডিওতে। তাহলে এখান থেকে আমরা এই যে এটা ডেসক্রিপশন, এটা টাইটেল আমরা কপি করব। প্রথম কাজ কি আমরা বুঝতে পারছি? সেকেন্ড স্টেপে আমরা কি করব? ডেসক্রিপশন গুলো, প্রথম স্টেপে আমরা কি করলাম? টাইটেল গুলো নিলাম। তার আগেও আমরা কি করছি? ভিডিও এসে সার্চ করছি। আমরা যেই রিলেটেড বা যেই হেডলাইন দিব বা যেই রিলেটেড বা যেই টপিকের ভিডিও বানাবো ওই টপিক লিখে সার্চ করব। এরকম ভাবে আমরা হেডলাইন পেয়ে যাব। সেম প্রসেস এক্ষেত্রেও আমরা এই টাইটেল গুলো পেয়ে যাচ্ছি। বাকিগুলো আমরা এখানে বাদ দিই। ওকে, তাহলে ধরেন এই 3টা চ্যানেল নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি। আপনারা মিনিমাম 6টা থেকে 7টা কি হইছে? ওকে, মিনিমাম 6টা থেকে 7টা ওয়েবসাইট নিয়ে অ্যানালাইসিস করবেন। তাহলে আমরা টাইটেল, ডেসক্রিপশন বুঝলাম যে তারা কিভাবে লিখছে, ওই প্যাটার্ন গুলো ফলো করে আপনিও সেই জিনিসটা ফলো করবেন। এরপর আমাদের দরকার হচ্ছে ট্যাগ। কি? ট্যাগ। তাহলে ট্যাগ গুলো আমরা পাবো কোথায়? এইটা পাবো শুধুমাত্র তখনই পাবো যখন আমাদের এই ভিডিআইকিউ অথবা আমাদের টিপ বডি এক্সটেনশন ইনস্টল করা থাকবে। ঠিক আছে, যেমন দেখেন এই ভিডিওতে যদি আমরা যাই, এই ভিডিওতে তারা কি কি ট্যাগ ইউজ করছে, ভিডিওতে কি কি ট্যাগ ইউজ করছে, ইউটিউব চ্যানেলে যে ট্যাগ ইউজ করছে সেটাও দেখতে পাবো। চ্যানেলের ট্যাগ গুলো কিভাবে দিতে হয় আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম, মনে আছে যে ট্যাগ গুলো আমরা কিছু কিছু দিয়েছিলাম। হ্যাঁ, 8টা থেকে 12টার মতো দিবেন। যেমন দেখেন এই যে এরা কয়টা দিয়েছে, 2 4 6 8 10 11টার মতো। ঠিক আছে, আমরা ওই যে
খালিদ ফারহান এবং কয়েকটা চ্যানেল দেখে আমরা দিয়েছিলাম, তাই না? কম তারা দিয়েছিল, এই জন্য আমরা 8 থেকে 12টা ইউজ করবো। তাহলে তাদের ভিডিওতে তারা কি কি ট্যাগ ইউজ করছে দেখেন, এটার র্যাঙ্কিং হচ্ছে 151। হোয়াট ইজ দিস ভিডিও র্যাঙ্ক ইন দিস ইউটিউব সার্চ while is searching for this keyword? ঠিক আছে, তাহলে এই কিওয়ার্ড লিখে যদি সার্চ করে তাহলে আপনার এখানে কত র্যাঙ্কিং এ আসবে সেইটা দ্বারা আসলে এই হ্যাশট্যাগের র্যাঙ্কিংটা বোঝায়। আমি কি বুঝাইতে পারছি? ওকে, তাহলে এইভাবে তাদের ভিডিওতে কোনগুলো ট্যাগ ভালো পারফরম্যান্স করছে সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তাহলে এই ট্যাগটা সিম্পলি এই যে এখানে কপিতে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। ঠিক আছে, আর আপনি চাইলে ডাউনলোডও করতে পারেন, আবার এইরকম ভাবে কপি করতে পারেন। তো জাস্ট এখান থেকে সিম্পলি কপি করবেন, কপি করে এখানে রাখবেন। ক্লিয়ার? খুব কঠিন? তাহলে আমাদের ভিডিও যে টাইটেল ডেসক্রিপশন শেষ, এবং এই ভিডিওর থাম্বনেল কিরকম ছিল? থাম্বনেল মানে যে উপরের অংশটা, ঠিক আছে? জাস্ট আমরা যদি উপরে এখানে আসি, দেখেন এই যে এখানে তার থাম্বনেলটা কিন্তু শো করবে। এখানে তার থাম্বনেল শো করবে, অথবা ভিডিও ওপেন করার সময় যে জিনিসটা, এই যে দেখেন এইটা, এটাও কিন্তু একটা থাম্বনেল, এটাও একটা থাম্বনেল, এটাও থাম্বনেল, এগুলো এক একটা কিন্তু থাম্বনেল। ঠিক আছে, তো এইখানে ডান পাশে শো করবে তার কিভাবে ডিজাইনটা করছে এবং তার চেয়ে আরো কিভাবে ইমপ্রুভ করা যায় এটা আপনারা চেষ্টা করবেন। ওকে, তাহলে আমি এটা কেটে দিলাম, আর আমাদের অ্যানালাইসিস করার দরকারই নাই। দেন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, তাহলে এরা ভিডিওতে কি কি ট্যাগ ইউজ করছে সেটা আমরাও কপি করে নিয়ে আসলাম। তাহলে ভিডিওতে আপনারা ওইরকম ভাবে 10টা থেকে 15টার মতো ট্যাগ দিবেন, বেশি ইউজ করবেন না। ক্লিয়ার? খুব বেশি ইউজ করবেন না, করলেও খুব বেশি ঝামেলা হবে না, কারণ ভিডিওতে বেশি ট্যাগ ইউজ করলে আবার আপনার এসইও স্কোর বাড়ে, আর এসইও স্কোর বাড়লে র‍্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বাড়ে। ঠিক আছে, তো ভিডিওতে আপনি ব্যবহার করতে পারেন, তবে চ্যানেলে বেশি ব্যবহার না করাই বেটার। যেমন দেখেন এই যে এখানে 2 4 এখানে 5টা দিচ্ছে, তাও কিন্তু এই ভিডিও র‍্যাঙ্ক করছে, কারণ সে এক্সাক্ট কিওয়ার্ড গুলো ব্যবহার করছে যেগুলা নিয়ে সে ভিডিওটা বানাইছে। এই কিওয়ার্ড গুলো দিয়েই চেষ্টা করবেন আপনার ডেসক্রিপশনটা লেখা। আমার কথা কি বুঝাইতে পারছি? এই কিওয়ার্ড গুলো নিয়ে আপনার টাইটেলটা মেক করার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিডিও র‍্যাঙ্ক হবে। আর আমরা ইয়া থেকে আমরা তো ওই কি বলে এখান থেকে ভিডিও থেকে হেল্প নিলাম। ধরেন এই কিসের কিওয়ার্ড সিলেক্ট করতে হবে বা ভিডিও টাইটেল ডেসক্রিপশনটা কিভাবে রেডি করতে হবে, এইটা আপনার উপর ডিপেন্ড করবে। যেমন হচ্ছে সবচাইতে বেস্ট ওয়ে হলো বা সচরাচর আপনার জন্য যেটা সুবিধা হতে পারে আমি রিকমেন্ড করব, সেটা হলো টাইটেল গুলো আপনি আগে খুঁজে বের করা। তাহলে ওই টাইটেল গুলো দিয়ে আপনি ডেসক্রিপশনটা সাজাইতে পারবেন। ডেসক্রিপশন সাজানোর পরে টাইটেল লিখে তো লাভ নেই, কারণ আমরা রিসার্চ করে দেখলাম যে এই ডেসক্রিপশন দিয়ে ভিডিও র‍্যাঙ্ক হচ্ছে না বা এই টাইটেল গুলো লাগতেছে না। এই জন্য চেষ্টা করবেন আগে টাইটেলটা বা ট্যাগ গুলো রিসার্চ করার, এবং ওই ট্যাগ গুলো থেকে বা ওই ট্যাগে কিছু ট্যাগ রাখবেন যেটা দ্বারা আপনি হেডলাইন তৈরি করতে পারেন বা টাইটেলটা তৈরি করতে পারেন। এই যে টাইটেল, ঠিক আছে? যেমন এখানে ক্রিয়েট আছে, দেখবেন যে এখানে ওই ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এরকম কোন একটা ট্যাগ ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে থাকবে। ঠিক আছে, তার মানে আপনি যেই ট্যাগটা ইউজ করবেন ওই ট্যাগ গুলো দিয়ে প্রথম যে 2-3টা ট্যাগ আছে ওই 2-3টা ট্যাগ দিয়ে আপনার টাইটেলটাও ক্রিয়েট করার চেষ্টা করবেন। শক্ত হবে না, মানে ওই আপনার টাইটেলে ওই ওয়ার্ডটা রাখার চেষ্টা করবেন। যেমন দেখেন এই যে ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তাহলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমাদের মনে করেন একটা কিওয়ার্ড বা ট্যাগ, তাই না? তো এইটা আপনি আপনার এই ওয়েবসাইটের এইটা আপনার ট্যাগের মধ্যেও রাখবেন, দেন আপনার ডেসক্রিপশনের মধ্যেও রাখার চেষ্টা করবেন। আমি কি বুঝাতে পারছি? তাহলে মেন কাজ হচ্ছে যদি আপনি ট্যাগটা আগে রিসার্চ করেন সেটা আপনার জন্য সুবিধা, তবে আপনি যে কোনো ওয়েতেই অ্যাড হতে পারেন। আর ভিডিওর কথা যদি বলেন তাহলে আপনার ভিডিও তৈরি করা হয়ে গেলে এইটা এবং এই ম্যানুয়ালি যেভাবে রিসার্চ করলাম দুইটা রিসার্চ করে কম্বিনেশন করে আমরা একটা কি করব, আমাদের টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এগুলো রিসার্চ করব, থাম্বনেল এগুলো তৈরি করব। ঠিক আছে, দুইটার কম্বিনেশনে আমরা একটা পারফেক্ট থাম্বনেল ট্যাগ টাইটেল এগুলো ডেসক্রিপশন রিসার্চ করব বা নিজেরা তৈরি করে ফেলব। তো এইখানে এসে আমরা কোথায় জানি ছিলাম, কই থেকে যে এখানে গেলাম, আপনি ডিস্ট্রাক্টেড হয়ে গেছি। আচ্ছা, আমাদের এখানে ছিল একটা ভিডিও ট্যাগ গুলো এখানে ছিল, তাই না? ওকে, তাহলে থাম্বনেল এখানে তারা আমাকে অটোমেটিক জেনারেট করে দিয়েছে। আমরা ক্যানভা দিয়ে এর থেকে ভালো থাম্বনেল আরো বানাতে পারবো, কিন্তু এটাও কিন্তু খারাপ না। খারাপ
সুন্দর বানাই দিছি কিন্তু স্টেপ বাই স্টেপ ওয়ার্ডপ্রেস। এখানে ওয়ার্ডপ্রেসের লোগোটা আরেকটু সুন্দর করে দেওয়া যেত, তাই না? আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে সুন্দর করে আরো লেখা যেত। তো আমরা ওইটা ক্যানভাতে খুব ইজিলি করে ফেলতে পারতাম। এখানে সুবিধা হলো আপনাকে তারা সুন্দর করে এই থাম্বনেইলের সাইজে আপনাকে ডিজাইন করে এরা দিবে। ওকে, তাহলে আমরা মোটামুটি সবকিছু ধরেন এখন রেডি। এখন ভিডিও আপলোড করার জন্য আমরা প্রস্তুত। তাহলে এখন ভিডিও আপলোড করতে আমরা কি কি বা কোন জায়গা থেকে করতে পারি, যেটা আমি বলেছিলাম গত ক্লাসে, যেটা জাস্ট ক্রিয়েটে ক্লিক করব, এরপর দেখেন আপলোড ভিডিও, অথবা এখান থেকে আমরা ভিডিও আপলোড করতে পারি। আমরা ধরেন ভিডিও আপলোড করব, তার আগে এই যে থাম্বনেলটা ডাউনলোড দিলাম, এই থাম্বনেল এবং যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিও, এই দুইটাকে আবার এসইও করে নেওয়া লাগবে। ভিডিও এবং থাম্বনেল যেন আমরা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি। আমাদের ওই থাম্বনেল ওইগুলো দিয়ে যদি র‍্যাঙ্কও না হয়, বা থাম্বনেল বলতেছে আমাদের ওই ডেসক্রিপশন ট্যাগ ওইগুলো দিয়ে যদি র‍্যাঙ্কও না হয়, যদি আমাদের ভিডিওটাও র‍্যাঙ্ক হয়, তাহলে কিন্তু আমাদের টোটাল চ্যানেলটাই র‍্যাঙ্ক হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য আমরা ভিডিওতেও এই কাজটা আমরা করব। তো চলেন আমরা একটা ভিডিও এখানে নিয়ে নেই। ওইখানে তো কোনো ভিডিওই দেখতেছি না। চলেন আমরা ফ্রিতে একটা ভিডিও ডাউনলোড করি। তো ভিডিও ডাউনলোড করার জন্য আপনারা সবচেয়ে ইজিয়েস্ট মাধ্যম হতে পারে আপনার একটা স্টক ইমেজের সাইটে চলে যাবেন। যেমন আমি এখানে পিক্সাবায় চলে যাব। এখান থেকে আপনি পিক্সাবে থেকে ফ্রিতে ভিডিও মানে ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমরা ভিডিও সিলেক্ট করে দিব। আমরা ধরেন ওয়ার্ডপ্রেস ভিডিও লিখে সার্চ করি। যেহেতু ভিডিও আমরা ওখানে লিখে দিয়েছি, তাহলে ভিডিও লেখার দরকার না, আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখলাম। তাহলে দেখেন এখানে একটা সুন্দর ভিডিও মনে হচ্ছে, এটা তারা আমাকে জেনারেট করে দেবে। ও আর সেটা আবার আইস্টকে নিয়ে গেছে। এটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। দেখেন ডাউনলোড করতে গেলে আপনাকে কি বলবে, কন্টিনিউ উইথ পারচেজ। কিন্তু আমি আপনাকে একটা টেকনিক শেখাই দেই, এটাতে আপনি ডাউনলোড করতে পারবেন কিন্তু স্টিকার থাকবে। ঠিক আছে, সেটা কি হবে, রাইট ক্লিক করে ইনস্ট্রাক্টে চলে যাবেন। যাওয়ার পর হচ্ছে সিম্পলি এইখানে তাদের ভিডিওর সোর্সে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এটা হলো তাদের ভিডিওর সোর্স। এইখান থেকে আপনি জাস্ট ওখানে ক্লিক করে এখানে এসে যদি এখানে আচ্ছা দিয়ে দেন, তাহলে তো ডাউনলোড হওয়ার কথাই। অথবা আমি যেটা কপি করলাম ওইটা নিয়ে এসে নতুন ভাবে এখানে পেস্ট করে দেন, কাজ করতেছে না। তাহলে আমার সোর্সটা ভুল গেছে। এখানে আবার আমি আসি ইন্সপেক্ট, মেবি এটা ওদের ভিডিও সোর্স। এটা প্রোটেক্ট করে রাখছি। না, এই যে চলে আসছে। ঠিক আছে, এখান থেকে জাস্ট আপনি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এটা একটা হচ্ছে চূড়ান্ত বুদ্ধি, ওয়েব ডেভেলপমেন্টের একটু নলেজ কাজে লাগালাম এখানে। ঠিক আছে, কারণ আমরা যখন কোনো সাইট আমাদের বায়ার দেয়, ওই সাইট থেকে ভিডিও টিডিও হ্যান এগুলো নামানো লাগে, কিন্তু ওরা তো আমাকে দিবে না, বা ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড দেওয়ার কোনো অপশন পাবেন আপনি। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ই কমার্স ওয়েবসাইট, বা এরকম ধরেন একটা রিয়েল এস্টেটের ওয়েবসাইট আছে। এখন ওরা ওদের কন্টেন্টটা দিয়ে রাখছে, তো ওই ভিডিও কি আপনাকে ডাউনলোড করতে দিবে বা এরকম কোনো সুযোগ আছে? পাবেন। তখন আমাদের তো ভিডিও লাগবে, এই টেকনিক গুলো ইউজ করে আমরা নামাই। আপনি যদি এইটা সরাসরি ওদের ওয়েবসাইট থেকে নামাতে যান, তাহলে আপনাকে পেইড করতে হবে। এই যে কোনো অপশনই পাবেন না। এখানে ডাউনলোডের অপশন আছে কোনো, এখানে আপনি যদি যান কন্টিনিউ উইথ পারচেজ, এই জন্য আমরা কি করলাম, বাইপাস করে সিম্পলি ডাউনলোড। কিন্তু এখানে ইয়েটা থাকবে, এই জিনিসটাকে বাইপাস করা যায়, কিন্তু এখন টেকনোলজি অনেক ইয়ে হয়েছে, তো এই জন্য একটু আমার রিসার্চ করতে হবে, আবার অনেকদিন ধরে করে নাই। আচ্ছা, তো আমরা হচ্ছে ধরেন এগুলো চুপটামো বাদ দিয়ে আমরা একটা ভালো ইমেজিং নিয়ে আসি। ঠিক আছে, মানে সহজে আপনাকে ডাউনলোড করতে পারবেন এরকম কোন একটা ভিডিও নিয়ে আসি। তো পিক্সা পেয়ে গেলাম, আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এখানে ক্লিক করলাম। এই যে এটা মনে হয় ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, জাস্ট আপনি ডাউনলোডে ক্লিক করলেন। এই যে এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাওয়ার কথা। আচ্ছা, তো আমরা 8 এমবি এটা ডাউনলোড দিয়ে নিলাম। এখন এইটাকে আমরা ওই ওয়ার্ডপ্রেসের ভিডিও হিসেবে এখানে কনসিডার করি আপাতত। তাহলে এখানে আমাদের কি করতে হবে,
থাম্বনেলটা আমরা পেয়ে গেছি, ভিডিও পেয়ে গেলাম, এই দুইটাকে আমরা এখন এসইও করব। এর আগে পর্যন্ত আমরা যতটুকু দেখালাম ভিডিও মেক করা, এগুলো কি আমাদের কাজ? আমাদের কিন্তু কাজ না। ভিডিও মেক করে এডিট করা এটা ক্লায়েন্ট আমাদের করে দেবে। এখন এটাকে এসইও করা এবং পারফেক্টলি আপলোড করা বা আপলোড করা থাকলে সেটাকে আমাদের এডিট করে পারফেক্টলি এসইও করাটাই আমাদের মেইন কাজ। ঠিক আছে, দ্যাট মিন্স এখান থেকে আমাদের কাজ কিন্তু শুরু। রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে আমরা এখানে রিনেম করে দেব। এইখানে আপনি যে টাইটেলটা ব্যবহার করতে চাচ্ছেন, এই যে রিনেম করে দিলাম, এখানে আপনি যেই টাইটেলটা আপনার ইয়েতে ব্যবহার করবেন, আপনার ভিডিওতে ব্যবহার করবেন, অর্থাৎ ইউটিউবে টাইটেলটা দিতে যাচ্ছেন, ধরেন আমি এই টাইটেল দিতে যাচ্ছি, হাউ টু ক্রিয়েট, না এটা তো না, এই যে এইটা, তাহলে এই টাইটেল আমি ধরেন দিতে যাচ্ছি, এই টাইটেলটা হুবহু আপনি চাইলে এখানে রাখতে পারেন, আবার ওখান থেকে চাইলে কিছু কিওয়ার্ডও রাখতে পারেন আপনার ভিডিওতে। কোথায়? ভিডিওতে। তাহলে আমরা এখানে চলে আসি, ওকে, ভিডিওর এখানে যাব, যে আমরা এডিট করব বা রিনেম করব, রিনেম করে আমরা আমাদের টাইটেলটা দিয়ে দিলাম। সেম কাজটা আমরা থাম্বনেলেও করব। প্রথম কাজ কি? থাম্বনেল এবং ভিডিওকে রিনেম করে নিলাম। ঠিক আছে, তাহলে এই যেগুলো আমাদের লাগবে না এগুলো আমরা ডিলিট করে দিই, দরকার নেই। ওকে, এরপর আপনি চাইলে দুটাকে একসাথে এসইও করতে পারেন। আমি ইন্ডিভিজুয়াল একটা একটা করে দেখাচ্ছি। জাস্ট প্রপার্টিসে চলে আসবেন, ডিটেইলসে যাবেন, এখান থেকে আপনার 3 স্টার দিয়ে দিবেন এবং টাইটেলটা যেই টাইটেল আমরা ইয়েতে ভিডিওতে দিয়েছিলাম সেটাই দেওয়ার চেষ্টা করুন। আপনি নিজের থেকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সাবটাইটেল ওই রিলেটেড দিতে পারেন, যে ধরেন আমরা একটা ওয়েবসাইট তৈরি করতেছি, কি রিলেটেড? ব্লগিং ওয়েবসাইট। ধরেন এখানে আমি দিয়ে দিলাম যে ব্লগিং ওয়েবসাইট উইথ কি ওয়ার্ডপ্রেস। এরপর ট্যাগ, তাহলে এই দুইটা জিনিস আমি সেভ করে রাখলাম। এটা আমি কোথায় ব্যবহার করব? আবার আমাদের ওই যে থাম্বনেল, থাম্বনেল আছে না, থাম্বনেল ইউজ করব। ওকে, এরপর হলো আমরা এখানে এই যে ট্যাগ, এই ট্যাগ গুলো আপনি যদি দিতে চান তাহলে এই যে এখান থেকে ব্যবহার করতে পারেন। এখন কথা হচ্ছে, আপনি যখন এই ভিডিওর মধ্যে ট্যাগ গুলো ব্যবহার করবেন তখন কমা দিয়ে ব্যবহার করলে হবে না, আপনাকে ব্যবহার করতে হবে সেমিকোলন দিয়ে। ক্লিয়ার? হ্যাঁ, প্রত্যেকটা সেমিকোলন দিয়ে করতে হবে। তাহলে এখন প্রত্যেকটার আপনার এখানে এসে, আর এগুলোর ট্যাগ গুলো কিন্তু আমি সময় পাই না, এই জন্য রিসার্চ করে না, দেখবেন যে অনেকগুলো ডাবল হয়ে গেছে। ঠিক আছে, ডাবলও থাকতে পারে। ডাবল যদি থাকে সেগুলো আপনারা বাদ দেন প্রত্যেকটা দেখে দেখে, এবং পারফেক্ট যেগুলো আছে সেগুলোই দিবেন, বাকিগুলো বাদ দিয়ে দিবেন। দ্যাট মিন্স আপনারা এখানে ওই যে 12টা থেকে 15টা বা 20-25টা দিয়ে রাখবেন। তাহলে এখন আমরা এই কোমা যদি একটা একটা করে দিতে চাই অনেক সময় লাগবে না? সময় লাগবে না? তাহলে এটা বিকল্প কি হতে পারে? সময় বাঁচানোর জন্য আমি বারবার একটা কথা বলেছি, এটা হচ্ছে যে মানে গাধার মতো পরিশ্রম করে লাভ নাই। ঠিক আছে, কেন এই কথা বললাম? মানে পরিশ্রম যদি সবকিছুর চাবিকাঠি হইতো তাহলে গাধা হয়তো বনের রাজা, তাই না? গাধার মতো কি অন্য কেউ পরিশ্রম করতে পারে? গাধা সবচেয়ে ধনী কেন? হ্যাঁ, ও হয়তো সেটা বলেন। অন্তত পক্ষে সে বনের রাজত্ব করতো, যে পরিমাণ সে পরিশ্রম করতে পারে, কিন্তু আলটিমেটলি বনের রাজা কে? হ্যাঁ, সিংহ মামা, তাই না? আচ্ছা, যাই হোক, ওইদিকে আর আমরা না যাই, জাস্ট আমরা এখানে সিম্পলি কন্ট্রোল এইচ এ প্রেস করব। ঠিক আছে, কন্ট্রোল এইচ এ প্রেস করে উপরে দিব কমা, দ্যাট মিন্স আমরা রিপ্লেস করতে যাচ্ছিলাম কি, যেখানে যেখানে কমা আছে সেখানে সেখানে। এখন উপরেও যদি কমা থাকে সেগুলো কিন্তু রিপ্লেস হয়ে যাবে। ক্লিয়ার? তো আমার এখানে তো উপরে কোনো জায়গায় কমা নাই, তো সমস্যা নেই এখানে। তো এটা না, ততটুকু সিলেক্ট করা ওইরকম ভাবে যায় না। এরকম ভাবে যদি করেন কন্ট্রোল এইচ দিলে এটাতে খুব বেশি ইফেক্ট পড়বে না, পুরোটা সিলেক্ট হবে। ক্লিয়ার? ওকে, এজন্য আপনি নতুন একটা শীট নিতে পারেন যদি উপরেও আপনার কমা থাকে, অথবা কোনো সমস্যা নাই, এটাকে আপনাদের আবার রিপ্লেস করতে হবে একটু করে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখানে আপনি নির্দ্বিধায় কন্ট্রোল এইচ প্রেস করবেন। আমি এখানে কন্ট্রোল এইচ প্রেস করলাম। এখানে আমরা চেঞ্জ করতে চাচ্ছিলাম কি, কমা, যেখানে যেখানে কমা আছে সেখানে সেখানে আমরা দিতে চাচ্ছিলাম কি, সেমিকোলন। তাহলে নিচেরটাতে আমরা সেমিকোলন দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, উপরে দিয়েছিলাম যেটা আমরা কি কি খুঁজতে চাচ্ছিলাম, কমা, নিচে আমরা দিয়ে দিব যেটা রিপ্লেস করতে চাচ্ছিলাম কার সাথে, তাহলে কমা রিপ্লেস হয়ে আমাদের কি হয়ে যাবে, সেমিকোলন। রিপ্লেস অলে ক্লিক করে দেখেন কয় সেকেন্ড লাগছে, কয়েক ন্যানো সেকেন্ড, কিন্তু সিংহ মামার মতো বুদ্ধি খাটালাম, এমনি এমনি হয় না। ঠিক আছে, তো এখানে আপনার অনেক বেশি রিসার্চ করতে হবে। যখন আপনি মনে করেন যে একটা জিনিস জানেন আর একটা জিনিস জানেন কিন্তু দুটাকে কানেক্ট করা জানেন না, তাহলে কিন্তু আবার লাভ নাই। ঠিক আছে, আপনি হয়তো এখন পর্যন্ত আপনার মধ্যে অনেক নলেজ আছে
কিন্তু এটাকে যদি আপনি কানেক্ট করা শিখেন তাহলে আপনি অনেক দূর যেতে পারবেন। ক্লিয়ার? তো এইখানে আপনি দেখবেন যে কোনটার সাথে কোনটাকে আপনি লাগায় আরো স্ট্রং হইতে পারেন। তো এটা আমি ডাটা এন্ট্রিতে ওদের শেখাইতাম। তো তারপর থেকে মনে হলো যে এটা তো আমি এখানে ইউজ করতে পারি, তাহলে ওয়াই নট। ওকে, তাহলে এখন আমাদের এটা হয়ে গেছে। এখন সিম্পল আমরা কপি করব, কপি করে এখানে আসবো, আসার পরে জাস্ট সিম্পল আমরা এখানে পেস্ট করে দিলাম। ক্লিয়ার? এরপর আমরা আরেকটা জিনিস করব, সেটা হলো কপিরাইট করে আমাদের নিজেদের নাম দিয়ে দেব। তাহলে এই ভিডিও যখনই সে ডাউনলোড করবে এবং সে দেখতে যাবে, ওপেন করতে যাবে, কপিরাইটে আমাদের নামই থাকবে। এখানে কপিরাইট এডিট করা যাচ্ছে না, দ্যাট মিন্স এটা ইয়ে দখল করে নিছে। ওকে, তাহলে এখানে অবশ্যই আপনি আপনার নাম দিয়ে দিবেন কপিরাইটে, তাহলে বেটার হয়। আর তেমন কোনো কিছু এখানে করতে হবে না, বাকি জিনিসগুলো আপনারা চাইলে পূরণ করতে পারেন, কবে তৈরি করছেন না করতে পারছেন, প্রোডাক্ট পাবলিশার হ্যান না দিলে কোনো সমস্যা নাই। এখানে জাস্ট সিম্পলি আমি অ্যাপ্লাই করব, প্রথমে আপনারাও অ্যাপ্লাই করবেন, তারপর ওকে। ঠিক আছে? তাহলে আমরা যদি এখন এটাতে আসি, এটাতে আমরা ডিটেলসে যাব, যাওয়ার পর মানে থাম্বনেল এতক্ষণ করলাম কি ভিডিও, থাম্বনেল একই জিনিস করতে পারবেন। ঠিক আছে? জাস্ট এখান থেকে আমি 5 স্টার করে দিলাম, দেন হলো টাইটেল, টাইটেলটা আমরা এখানে দিয়ে দিলাম, এটা না, হ্যাঁ, দেন হচ্ছে আমরা সাবটাইটেল কি এটা দিছিলাম, ট্যাগ গুলো আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, অ্যাপ্লাই। ওকে, থাম্বনেলে কিন্তু আবার আপনি এখানে ইয়ে চেঞ্জ করতে পারতেন, মানে কপিরাইট এটা দেওয়া যেত। হয়ে গেল কপিরাইট। আচ্ছা, ট্যাগ তো দিলাম, ট্যাগ গুলো নেয় নাই কেন? নিচে এখন হচ্ছে আমরা কপিরাইটের বিষয়টা চেঞ্জ করতে চাচ্ছিলাম, নিচের দিকে যদি আসি, ওই কপিরাইট সেকশনটা, এই যে জাস্ট এখানে এসে আদারেট দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, দিয়ে আপনার ইউটিউবের নাম লিখে দিতে পারেন। ঠিক আছে? অথবা আপনার নামও দিতে পারেন। জাস্ট ওকেতে ক্লিক করে দিলে আমাদের ভিডিও এবং থাম্বনেল দুইটাই এসইও করা কমপ্লিট। তো চলুন আমরা এখন ভিডিও এখন আপলোড দেই। আপলোড দেওয়া তো এখন ইজি, জাস্ট আমাদের সবকিছু হাতে রেডি আছে, আমাদের ট্যাগ আছে। ও আরেকটা, এটা আমাদের কি করতে হবে, কন্ট্রোল এস দিব, তারপর এইখানে এখন তো কোনো জায়গায় কোমা নাই, কি আছে, সেমিকোলন। সেমিকোলন চেঞ্জ হয়ে করে দিতে হবে আমাদের কোমা, এখানে রিপ্লেস অল করে দিলে দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক সেকেন্ড মানে কি ন্যানো সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তাহলে এখন আবার আমাদের ওয়েবসাইটে চলে আসি, মানে আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসি। ইউটিউব চ্যানেলে আসার পর জাস্ট আমরা ভিডিওটা আপলোড করব, এজন্য সিলেক্ট ফাইল। তাহলে ফাইল ছিল আমাদের ডাউনলোডের মধ্যে, ডাউনলোড থেকে আমরা আমাদের ফাইলটাকে দিয়ে দিলাম, যে ক্রিয়েট ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস, এটা ভিডিও ওপেন করব। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, সেটা হলো এই যে ইমেজটা, ইমেজের ফরমেশন কিন্তু দেখা আছে, দেখছেন জেপিইজি, জেপিইজি অথবা জেপিজি, এই দুইটা ফরম্যাটে আপনারা সবসময় রাখার চেষ্টা করবেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়া শেয়ারের ক্ষেত্রে এই দুইটা ফরম্যাট সবচেয়ে বেস্ট। আর এই দুইটা ফরম্যাট ছাড়া যদি আপনি পিএনজি ইউজ করেন, তাহলে আবার ভিডিওর ভিতরে গিয়ে এসইও করতে পারবেন। ঠিক আছে? পিএনজি তে গিয়ে সারাদিন গেলে ডিটেইলসে খুঁজে পাবেন না। তাহলে আপনার অবশ্যই ইমেজের ফরম্যাট কিন্তু জেপিইজি অথবা জেপিজি রাখতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি এটা নিয়ে অনেক প্যারা খাইছিলাম, আমি চাই না যে আপনারাও প্যারা খান। ওই পিএনজি তে গিয়ে আর খুঁজে পাই না, পরে অনেক খুঁজে খুঁজে দেখলাম যে আসলে পিএনজি তে এরকম ভাবে করা যায় না, কারণ এটা ট্রান্সপারেন্ট। ঠিক আছে? পিএনজি বলতে সাধারণত ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডই বোঝায়। তাহলে এখন ডেসক্রিপশন আমরা চলে আসলাম, ডেসক্রিপশনে কি দিব, আমরা ধরলাম ডেসক্রিপশনে এটা দিয়ে দিব। ডেসক্রিপশনের নিচের দিকে এসে আপনি চাইলে টাইটেল দিতে পারেন, এবং একদম ডেসক্রিপশনের টপে সবার প্রথমে যেটা করতে পারেন সেটা হলো সরাসরি আপনি যে টাইটেলটা ব্যবহার করছেন, দেখছেন এটা আমাকে ভিডিআইকিউ জেনারেট করে দিছে না, স্কোর দেখছেন 82, আপনি নিজে লেখেন 82 পার করতে অনেক কষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো আমরা কি করব, ওই টাইটেলটা এখানে চাইলে দিতে পারি, অথবা টাইটেলের কিছু অংশ আমরা হেডিং এ ডেসক্রিপশনের হেডে দিব। ক্লিয়ার? এরপর আমরা টোটাল ডেসক্রিপশনটা দিলাম, আমরা চাইলে আমাদের যে হ্যাশট্যাগ গুলো ছিল বা ট্যাগ গুলো ছিল সেইগুলো আমরা দিতে পারি। এখানে দেওয়ার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনি এখানে আপনি কন্টাক্ট ইনফরমেশন গুলো দিয়ে দিলেন, যেরকম হচ্ছে ফেসবুক পেজ, ঠিক আছে, তারপর হচ্ছে গ্রুপ, তারপর আপনার লিঙ্কডইন বা অন্য কোনো ভিডিও লিংক থাকলে প্রথমে দিয়ে দেবেন। একটা সেগমেন্ট গেল, প্রায় 5000 ক্যারেক্টারের মতো এখানে লিখতে পারবেন।
সমস্যা না, আপনি ইচ্ছা মতো লেখেন। এরপরে হচ্ছে আপনি এখানে চলে আসবেন, এরকম গ্যাপ দিয়ে এখানে লিখতে পারেন যে প্লিজ ইগনোর দিস সাইট। কারণ এটা হচ্ছে আমার ভিডিও র‍্যাঙ্ক করার জন্য, ইউজারের এটা না দেখলেও চলবে, ঠিক আছে? কারণ এখানে আমরা ট্যাগ ইউজ করব, এরকম ভাবে লিখবেন প্লিজ ইগনোর দিস সাইট, দেন আমরা যে ট্যাগগুলো ব্যবহার করেছিলাম সবগুলো এখানে দিয়ে দিলাম। কিছু হ্যাশট্যাগও দিতে পারেন এর মধ্যে, বা এর উপরে বা নিচে যে কোনো জায়গায় হ্যাশট্যাগও দিতে পারেন। তাহলে ফরমেশনটা কি হবে, আমরা যে লেখাটা লিখলাম ওইটা লিখবো, আমাদের সোশ্যাল মিডিয়ার লিংক দিব। প্রথমে আমাদের সোশ্যাল মিডিয়ার লিংক না, এরপর আপনার এই রিলেটেড অন্য কোনো যদি ভিডিও থাকে সেই ভিডিওর লিংকগুলো এখানে দিবেন, ঠিক আছে? আপনার ইউটিউবে ছাড়া আছে এইরকম। তাহলে কি হবে, সে এই ভিডিও দেখতে এসে ইন্টারেস্টেড হয়, যদি ইন্টারেস্টেড হয় আপনার ভিডিও দেখে যদি তার ভালো লাগে তাহলে সে আরেকটা ভিডিওতে যাবে, এরপর আরেকটা ভিডিও, মানে সেই লুপের মধ্যে থাকবে, আপনার ভিউ বাড়তে থাকবে। ক্লিয়ার? তাহলে এরকম আপনার হচ্ছে প্রিভিয়াস ভিডিও লিংক দিবেন, প্রিভিয়াস ভিডিও লিংক। এরপর আমরা যেটা বললাম সেটা হলো সোশ্যাল মিডিয়ার লিংক। তাহলে একটা ডেসক্রিপশন এরকম ভাবে যদি সাজাইতে পারেন, ট্যাগগুলো যদি পারফেক্টলি দেন, টাইটেল যদি ঠিক থাকে, পারফেক্টলি যদি ভিডিও এসইও করেন, আপনার খুব বেশি সময় লাগবে না এটা র‍্যাঙ্কে চলে আসতে। হয়তো বা প্রথম অবস্থায় 300, 400, 2000, 1500 এরকম ভিউ হবে, কিন্তু আস্তে 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 আপনি ইমপ্রুভ হবে। আপনি জানেন ক্রিয়েটিভিটি ভিডিওতে লাস্ট 1 মাস যদি আপনি অ্যানালাইসিস করেন বা 2 মাসে যদি অ্যানালাইসিস করেন, জাস্ট হাতে গোনা 3টা কি 4টা ভিডিও পাবেন যেগুলোর ভিউ 2000 এর উপরে, 2400, 1500 এরকম। বিশ্বাস হচ্ছে না আমার কথা, আমি আপনাদের প্রমাণ দেখা দিতেছি, ঠিক আছে? যদি সময় পাই আমি আপনাদের অ্যানালাইসিস করে দিব। কারণ আমি বললাম, কারণ কয়দিন আগে ওদের আমার একটা হচ্ছে মানে অফার পাইছিলাম ওখানে জব করে, আমি বলছি কিনা আপনাদের সাথে তাই না, ফুল টাইম মনে হয় করা লাগবে, এজন্য আর করি না। ওদের ইউটিউব এসইও তো তখন অ্যানালাইসিস করছে যে আমি এই অবস্থা দেখি, অথচ সাবস্ক্রাইবার কিন্তু 167 কি 69 কে, তার মানে 169,000, মানে 1,69,000 সাবস্ক্রাইবার। ভিডিওর ভিউয়ের অবস্থা এরকম। এজন্য আপনার হতাশ হয়ে যাবেন, এই 2-3টা ভিডিও দিলেন, তারপর আপনার 10 মাস খোঁজ নাই, আর হতাশ হয়ে বসে থাকলেন, নেভার। তাহলে আপনার সফলতা হওয়ার সম্ভাবনা 99% নাই। তাহলে এখানে সোশ্যাল মিডিয়ার লিংক দিয়ে দিবেন, এরপর হচ্ছে এপিস ইগনোর দ্য সাইট, এই জিনিসগুলো লিখে রাখবেন, এনাফ, আর কিছু করতে হবে না। তবে বেশি ভারী বা বাল্কি না করাই ভালো। তারপর আপনি হচ্ছে এখান থেকে চাইলে একটা প্লেলিস্ট তৈরি করতে পারেন, যেখানে লেখা আছে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। ধরেন আমি একটা প্লেলিস্ট তৈরি করতে চাচ্ছি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট, ঠিক আছে? আমি এখানে লিখলাম যে ওয়ার্ডপ্রেস বা ওয়ার্ডপ্রেসই লিখলাম, ঠিক আছে? এখানে আপনি ডেসক্রিপশন লিখতে পারেন। এখন এই ওয়ার্ডপ্রেসের মধ্যে, এই ওয়ার্ডপ্রেস প্লেলিস্টের মধ্যে আমি ওয়ার্ডপ্রেসের যতগুলো ভিডিও আছে সেগুলো সাজায় রাখবো। যেরকম আপনাদের ব্যাচের ভিডিও আপনারা কিন্তু একটা লিংকে গেলে পেয়ে যাবেন। আমি কি লিংকটা দিয়েছিলাম মনে নাই, প্লেলিস্টের লিংক দেই নাই। আচ্ছা, যেমন দেখেন হচ্ছে আমি এখান থেকে দেখা দিচ্ছি, আপনি এরকম ভাবেও পেয়ে যাবেন। জাস্ট এখানে যদি আপনি @ লিখে সাকিব চৌধুরী দেখেন, তাহলে প্লেলিস্টের একটা দারুণ উদাহরণ আমি আপনাদের দিতে পারবো। এখানে আপনাদের ব্যাচে চলে যাবেন, ঠিক আছে? এই চ্যানেলে আসবেন, আসার পরে দেখেন প্লেলিস্ট লেখা আছে, প্লেলিস্টে ক্লিক করবেন, আপনাদের ব্যাচটা খুঁজে বের করবেন এখান থেকে। এখানে আমি এগুলো হাইড করে রাখি না, প্লেলিস্ট যেন আপনারা সহজে খুঁজে পান, এই জন্য ভিডিওগুলো এই প্লেলিস্টের মধ্যে থেকে বাইপাস করে আপনি দেখতে পারবেন। ফ্রাইডে 9টা, তাই না? জাস্ট এখানে আপনাদের 27 কত সেপ্টেম্বরে শুরু হয়েছিল, রাইট? ভিডিওর অ্যাড চলতেছে বলে ভাবেন না যে মনিটাইজেশন অন করা আছে, না, এটা ইউটিউবের ওটা চলে এখন। আগে এই বেদবি ওরা করতো না, মানে মনিটাইজেশন ছাড়া কোনো চ্যানেলের অ্যাড দেখাইতো না, এখন সব চ্যানেল ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, দেখেন এইখানে আসলে এই যে দেখেন আমি ফ্রাইডে 9 AM DM 443 স্টার্ট 27 সেপ্টেম্বর এই নামে একটা প্লেলিস্ট তৈরি করে রাখছি। এই টোটাল এই প্লেলিস্টের নাম। প্লেলিস্টে কোনো ডেসক্রিপশন দেয়নি, এই জন্য নিচে কোনো লেখা নেই, ডেসক্রিপশন দিলে নিচে লেখা থাকে। এইখানে দেখেন আমি যতগুলো ভিডিও ছেড়ে মানে এ পর্যন্ত পাবলিশ করছিলাম, 7টা ভিডিও এখানে দেওয়া আছে। টোটাল 6 নম্বর ক্লাস পর্যন্ত, 7 এবং 8 নম্বর ক্লাস আপনাদের ওই গোল ড্রাইভে দেওয়া হয়েছে, রাইট? তো 7 এবং 8 নম্বর ক্লাস ওখানে দেওয়া আছে, বাকি সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে প্লেলিস্টের নাম এইটা, এবং ওই একটা প্লেলিস্টের মধ্যে আমাদের ভিডিও আছে কয়টা এখানে টোটাল 7টা ভিডিও আছে টোটাল, ঠিক আছে? 6টা ক্লাসে 7টা ভিডিও, একটা মনে হয় পার্ট 1 পার্ট 2 ছিল, 4 নম্বর নাকি 3 নম্বর ক্লাসে, ও না, ওই যে অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য, তাই না? পার্ট 2 কয়টা ক্লাসে, পার্ট পার্ট 3 না তো, অ্যাসাইনমেন্টের জন্য একটা বেশি দেখাচ্ছে। 6 নম্বর ক্লাস টোটাল ভিডিও 7টা না,
অ্যাসাইনমেন্ট সাবমিশন ছিল এই জন্য একটা বেশি থাকে। তাহলে এই সবগুলো ভিডিও আমরা রাখছি একটা জায়গায়, এটাকে সাধারণত বলা হয় প্লেলিস্ট। ক্লিয়ার? তাহলে আমরা ওয়ার্ডপ্রেস নামক একটা প্লেলিস্ট তৈরি করলাম এবং ওই প্লেলিস্টের মধ্যে আমরা এটা রাখলাম। কিভাবে ক্রিয়েট করবো এটা কি ক্লিয়ার? এই যে নিচে থেকে ক্লিক করে দিতে হবে, মানে ক্রিয়েট করে ফেলবো। এবার আমরা এটা বাচ্চাদের দেখাতে চাচ্ছি না, এটা আমরা ডিফল্ট ভাবে সেট করেছিলাম, অন করে দিলাম। আর এখন আমাদের এখানে কাজ হচ্ছে ট্যাগ গুলোকে দেওয়া। এই যে জাস্ট আমরা এখান থেকে এই কপি করব, কপি করলাম এখান থেকে, নিয়ে এসে ট্যাগটা এখানে দিব। এখন এসইও স্কোর কত? কত? 0 0, একদম 0। জাস্ট এখন ম্যাজিকটা দেখেন কত। কিসের জন্য? শুধুমাত্র আপনার এই ট্যাগ গুলো পারফেক্টলি আমার রিসার্চ করা হয়েছে বলে। ঠিক আছে? এখন দেখেন আমি 500টা সর্বোচ্চ ব্যবহার করতে পারবো ক্যারেক্টার, ওয়ার্ডটা ক্যারেক্টার। ঠিক আছে? আমি 800 ব্যবহার করে ফেলছি। তাহলে এখানে দেখেন সবচেয়ে র‍্যাঙ্কিং যেগুলোর কম সেগুলো আপনি বাদ দিয়ে দেবেন। যেমন যেটা 39 বাদ, তাহলে একটা বাদ দিলে আপনার এখানে অনেক কমে গেছে, 7টা পর্যন্ত চলে আসছে। তারপরে এখানে 40 এর নিচে যেগুলো 48 43 ছিল, 43 গুলো আমরা বাদ দিতে পারি। তারপরে এখানে এই যে 39 একটা আছে, 39, তারপরে হচ্ছে এখানে 39, 47 এর নিচে তো আর নাই, 47, এই যে 43 একটা আছে, এটাকে মেরে ডিলিট করলাম, এটাও দিলাম। ওকে, এখন কিন্তু ক্লিয়ার। তাহলে আমাদের কত 48.1% এখানে এসইও আছে। এখন আপনি যদি হচ্ছে এখানে মানে এটা এসইও এর স্কোর আর কি, এখানে এসে যদি এই যে এই লাইনটা দেন একটু ওয়ে করে, যেমন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টুডে, আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখলাম, এখানে এটা একটা ট্যাগ হিসেবে ব্যবহার করব। আর একটা ট্যাগ ব্যবহার করব হচ্ছে ক্রিয়েট ইওর ওয়েবসাইট, ক্রিয়েট ইওর ওয়েবসাইট, এটা আমি আরেকটা ট্যাগ ব্যবহার করলাম। আর একটা লিখতে পারি ক্রিয়েট ইওর ওয়েবসাইট টুডে, মানে আমার টাইটেলে যেটা আছে সেটাকে ভেঙে কিওয়ার্ড আকারে আমরা এখানে লিখতে চাচ্ছিলাম। তাহলে দেখেন আমরা আরেকটা কিওয়ার্ড এখান থেকে রিমুভ করে, যেমন 43.1 আছে, আর ছোট আছে কোনা, আর নাই মনে হয় 48, ওকে 46.6, এটা আমরা বাদ দিয়ে দিলাম, আমাদের 428। তাহলে এখানে আমরা একটা কিওয়ার্ড ব্যবহার করি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তারপরে হচ্ছে ক্রিয়েট ইওর ওয়েবসাইট টুডে। দেখেন আমরা 48.1 হয়ে গেছে। দ্যাট মিন্স আমরা যদি কিওয়ার্ড এবং কি বলে টাইটেল এবং ডেসক্রিপশনে যা আছে এগুলো যদি টাইটেল আকারে ব্যবহার করতে পারি তাহলে দেখবেন এসইও স্কোর আরো বাড়বে। এখানে মেক শিওর করবেন মিনিমাম যেন 40 প্লাস থাকে। ঠিক আছে? 40 প্লাস থাকলে গুড এনাফ। এরপর থাম্বনেল টাম্বনেল অ্যাড করলে এমনিতেই 50% এখানে হয়ে যাবে। এখন আমরা নিচের দিকে আসব, আসার পর হচ্ছে আমরা নেক্সট ক্লিক করব। এরপর আমরা এখানে সাবটাইটেল অ্যাড করার জন্য বলছে, আমরা এখানে ওই আমাদের ভিডিও যদি সাবটাইটেল থাকে ম্যানুয়ালি সেটা আপলোড করে দিব। আমরা চাইলে ম্যানুয়ালি টাইপ করতে পারি, অটোমেটিক এখানে দেওয়ার কোনো অপশন নাই। তাহলে সাবটাইটেল আমরা এখন আপাতত বাদ দিলাম। আমরা অ্যাড টু কার্ডে এই অপশন ছিল, আমরা ভিডিও কার্ডে অ্যাড করব। দ্যাট মিন্স অন্য কোনো ভিডিও এই ভিডিওর আই বাটনে সেট করব, মানে ভিডিও চলতে চলতে যে উপর থেকে একটা বাটন আসবে আই বাটন যেটাকে আমরা বলি, ওই বাটনে আমরা চাইলে অন্য ভিডিও সেট করতে পারি। তো আমার কাছে অন্য কোনো ভিডিওই না ইউটিউবে, যদি থাকতো তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতাম, ওই ভিডিও উপরে এখানে সাজেস্ট করতো। ঠিক আছে? তাহলে আমি আপাতত ডিসকার্ড করে দিলাম। এরপর নেক্সটে যাব। এরপর ভিডিওটা পাবলিশ করতে পারবেন এখানে সরাসরি। আবার চাইলে এটাকে ইনস্ট্যান্ট প্রিমিয়ার হিসেবেও করতে পারবেন। দ্যাট মিন্স আমাদের যে ভিডিও এরকম আছে না, এরকম না, লাইভের মতো করে ভিডিও চলতেছে এরকম। ক্লিয়ার? আমরা এখানে প্রিমিয়ার ইনস্ট্যান্ট দিতে চাচ্ছি না। আবার চাইলে আপনি ভিডিওটা শিডিউলও করতে পারবেন, ধরেন একটু 2 দিন পর আপলোড করবেন, তাহলে এখান থেকে শিডিউল করে দিবেন। আর এখন আপলোড করতে চাইলে শিডিউল করার দরকার নেই, জাস্ট পাবলিশে ক্লিক করে দিলে আপনার ভিডিও পাবলিশ হয়ে যাবে। এই তো এইরকম ভাবে কন্টিনিউয়াসলি আপনার পাবলিশ করতে হবে। এবং ভিডিও পাবলিশ করার 1 ঘন্টা হলো টার্নিং পয়েন্ট। প্রথম 1 ঘন্টা হলো টার্নিং পয়েন্ট। আপনার টার্গেট থাকবে 10 মিনিট। প্রথম 10 মিনিটে এই ভিডিওটা মিনিমাম আপনার 10 লাখ মানুষের কাছে পৌঁছানো আপনার টার্গেট থাকা। সেটা কিভাবে? কপিটা এই লিংকটা নেবেন, নিয়ে বিভিন্ন গ্রুপে আগে থেকে যুক্ত হবে ইউটিউব রিলেটেড, ওই লিংকটা শেয়ার করবেন মানুষের কাছে, মানে অন্তত পক্ষে যেন পৌঁছায়। ইউটিউবে চ্যানেলে ক্লিক করে অন্তত পক্ষে যেন তারা দেখে, মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখলে আবার পুরো ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করবে। তো মোটামুটি হচ্ছে একটু ভালো রিপোর্টেড গ্রুপগুলোতে আপনি পোস্ট করবেন প্রথম 10 মিনিটের মধ্যে, যেন আপনার এই মিনিমাম
আপনি 10 লাখ মানুষের কাছে পৌঁছাতে পারেন অ্যাপ্রক্সিমেটলি, সর্বনিম্ন হলেও 1 লাখ মানুষের কাছে যেন পৌঁছায়। কারণ একটা গ্রুপে দেখবেন যে 50,000 60,000 আছে, 60,000 মানুষের কাছে না গেলে অন্তত 5,000 মানুষের কাছে যাবে, তাই না? তো এরকম ভাবে বিভিন্ন আপনার সাইট থেকে, মানে বিভিন্ন আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে ওইগুলো গ্রুপে যখন আপনি শেয়ার করবেন প্রথম 10-12 মিনিট 15 মিনিট, এগুলো টার্নিং পয়েন্ট। কারণ সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 3 ঘন্টা একটা ভিডিও মনে করেন যে সক্রিয় থাকে। এই সময়টা যদি অন্য কেউ ভিডিও দেখে, ফুল যদি দেখে, তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক হবে, ঠিক আছে? যদি এখানে আপনার আবার যদি সাবস্ক্রাইবার গুলো দেখে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার চ্যানেলের ক্ষেত্রে। কারণ আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে 100 জন, আপনার 100 জনের মধ্যে যদি মিনিমাম 50-60 জন বা 70% আপনার ভিডিও কন্টিনিউয়াসলি দেখে ফুল, তাহলে আপনার চ্যানেল খুবই তাড়াতাড়ি র্যাঙ্ক হবে। আর যদি এরকম হয় যে আপনার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার কিন্তু তারা ভিডিওই দেখে না বেশি, তখন 2 মিনিট 3 মিনিট দেখে চলে যায়, তার মানে এটাকে বলা হয় আপনার ভিউ টু সাবস্ক্রাইব বা এরকম কিছু একটা নাম, মনে পড়তেছে না আমার, কেমন জানি মাথা আওলাই গেছে, ঘুম নাই তো 2 দিন ধরে, ঠিক আছে? ভিউ টু সাবস্ক্রাইবার রেশিও বা সাবস্ক্রাইবার টু ভিউ রেশিও, হ্যাঁ সাবস্ক্রাইবার টু ভিউ রেশিও এরকম কিছু একটা বলা হয়। তো এইটা যত বাড়বে, মানে যত বেশি থাকবে, তত আপনার চ্যানেল গ্রো করবে, যত কম থাকবে তত ড্রপ আউট হয়ে যাবে। আমার কথা কি ক্লিয়ার? তাহলে এগুলা বিশেষ করে রেডিটে আপনি শেয়ার করতে পারেন, ফেসবুকে একটু ঝামেলা করে, রেডিট, এক্স, ইমেইলের থ্রুতেও আপনি ভিডিওগুলো পাবলিশ মানে মার্কেটিং করতে পারেন। তাহলে যেটা হবে, প্রথমে কয়েক ঘন্টা আমরা কি ইঞ্জিনটাকে, এই ঠান্ডার সময় কি হয় মোটরসাইকেলকে স্টার্ট দিতে গেলে প্রথমে কতবার কিক করতে হয়, সেলফে স্টার্টই নাই না, তাই না? তো আমাদের এই কিক আউটের কাজটা করে দিতে হবে নতুন চ্যানেলগুলোতে, ঠিক আছে? এটা যদি আমরা করতে পারি তাহলে আর পিছনে ফিরে তাকানো লাগবে না, ইনশাআল্লাহ সামনের দিকে যাবে। ওকে, তাহলে আমরা ধরেন এই ভিডিও এখানে পাবলিশ করে দিলাম, এটা যেহেতু আমার চ্যানেল না, সো আমি রিমুভ করে দিলাম, ঠিক আছে? আমি কি বুঝতে পারছি যে কিভাবে একটা ভিডিও আমরা পাবলিশ করব এবং কি কি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে এখানে? কার চ্যানেলে করবেন আপনি? হ্যাঁ, ভিডিও থেকে চ্যানেল কানেক্ট করবেন। তো আপনি বললেন কি আর লাস্টে বললেন কি? ভিডিও আপলোডের কথা থেকে আবার এখানে চলে আসলেন কেন? কোশ্চেনটা ক্লিয়ার করেন, আমি বুঝি নাই। আমি প্রথমে কি নিজের নিজের চ্যানেলে আসলে আপনি যেখানে ভিডিও সব জিনিসগুলো পেয়ে যাবেন। আর ভিডিও আপলোড করার সময় ভিডিও থেকে আপলোড করতে পারবেন না, আমি বলছিলাম। হ্যাঁ, রিসার্চ করার জন্য, এই যে যেমন দেখেন এগুলো আমরা লেখায় নিলাম, কোন ট্যাগ গুলো ভালো ছিল এইগুলো। আর আপলোড করার সময় অবশ্যই আপনার চ্যানেলের ড্যাশবোর্ড থেকে আসতে হবে, আর এটার জন্য studio.youtube.com এ আসতে হবে, আর এটার জন্য ইউটিউব চ্যানেল থাকতে হবে, না থাকলে এটা পাবেন না। ক্লিয়ার? একটার সাথে একটা রিলেটেড। প্রিভিয়াস ক্লাসগুলো না করলে এই যে প্রবলেমে পড়বে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। বুঝতে পারবেন না কি কোশ্চেন করব। আচ্ছা, এই গেল মোটামুটি হচ্ছে আমাদের তাহলে আজকের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে একটা ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয় সেই স্কেচ টু 9 পর্যন্ত করা দেখবো, ঠিক আছে? তাহলে আজকে আমাদের হলো 9 নম্বর ক্লাস, রাইট?